তো চলো কারেন্ট অ্যাফেয়ার্সের পড়াশোনার আজকে প্রথম দিন। তো গণপতি বাপ্পার নাম নিয়ে আমরা পড়া শুরু করে দিই। চলো, তো ফার্স্ট আমাদের যে স্টেট আমরা পড়বো সেটার নাম হচ্ছে লাদাখ। তো প্লিজ হেডিং দাও, LADAKH, লাদাখ। লাদাখের মধ্যে আমরা কি পড়বো? লাদাখ মে মাসের 2026 সালের যে নিউজ আছে সেই নিউজের মধ্যে লাদাখের নামটা যে কারণে, মানে লাদাখের মধ্যে যেটা পড়ার বিষয় আছে, 1 নাম্বার টপিক সেটা হচ্ছে তোমার একটা বড় বানানো হয়েছে, কি বলে, ক্যানেল বানানো হয়েছে, ইরিগেশন ক্যানেল। তার নাম হচ্ছে, লেখো, মাহে। হেডিং দাও, মাহে, মাহে, মাহে টকপো, মাহে টকপো রাডো, মাহে টকপো রাডো। তুমি প্রথম প্রথম কিন্তু এটার উপর ফোকাস করবা না, আমি খুব স্লোলি স্লোলি পড়াচ্ছি যে স্যার নাম কিভাবে মনে রাখতে পারবো, কিভাবে মনে রাখতে হবে না, তোমাকে নাম অটোমেটিক নাম মনে আসবে সব। মাহে টকপো রাডো। মাহে টকপো রাডোটা কি? মাহে টকপো রাডোটা হচ্ছে একটা হাই অল্টিটিউড, হাই অল্টিটিউড ইরিগেশন ক্যানেল, ইরিগেশন ক্যানেল। ফার্স্ট টপিক আমাদের ইরিগেশন ক্যানেল দিয়ে তৈরি, মানে পড়ানো হচ্ছে। ইরিগেশন ক্যানেল যদি হয় তাহলে ফলন ভালো হবে, তো তোমাদেরও যেন ফলনটা ভালো হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই জন্য ফার্স্ট টপিক আমি ইরিগেশন ক্যানেল দিতে হচ্ছে। হাই অল্টিটিউড ইরিগেশন, যেরকম ইরিগেশনটা আমি তোমার কোথায় করতে চাইছি, তোমার ব্রেনে করতে চাচ্ছি। ব্রেন কোথায় আছে? তোমার বডিতে একদম সবার উপরে, হাই অল্টিটিউড। সিমিলারলি ভারতের সবচেয়ে ওপরে কে আছে? লাদাখ। তুমি ভাবতে পারো লাদাখে কোথায় আছে? মাহে টকপো রাডো, মাহে টকপো রাডো। মাহে থেকে চলে আসছে মাহি, মাহি মানে হচ্ছে থালা, ফর এ রিজন, ঠিক আছে? তো মাহি, মাহি টকপো রাডো হাই অল্টিটিউড ইরিগেশন। কেন হাই অল্টিটিউড? কত ফিট? 14,000 ফিটে, 14,000 ফিটে এটা করা হচ্ছে। এটা লাদাখের কোন প্লেসে? লাদাখের যদি সেই অ্যাকিউরেট জায়গাটার নাম বলা হয় যে কোন প্লেসে, সেটা হয়ে যাচ্ছে তোমার চাংথাং, চান চাংথাং, চাংথাং, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল লাদাখের নিউজ। লাদাখের ফার্স্ট নিউজ কি হলো আমাদের? লাদাখের ফার্স্ট নিউজ হচ্ছে মাহে তপ্পো রাডো ইরিগেশন ক্যানেল করা হচ্ছে চাংথাংয়ে, ঠিক আছে, 14,000 ফিটে। এটা গেল ফার্স্ট নিউজ। লাদাখের একটা নিউজই কাফি আছে। তোমাদেরকে আমি টাইম দিচ্ছি, তোমরা ওখানে একটু টিক মেরে নাও, ওই বইটার মধ্যে টিক মেরে নাও, বইটার মধ্যে টিক মেরে নাও। এবার দেখবা তারপরেই হচ্ছে হেডিং দাও, নতুন স্টেট, আমাদের পরবর্তী স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর, J&K, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের ফার্স্ট নিউজ, জম্মু অ্যান্ড কাশ্মীরের ফার্স্ট নিউজ, ফার্স্ট নিউজ, অপারেশন শেরাওলি, অপারেশন, কয়েকটা লেখো, তারপর কানেক্ট করছি, মনে করাচ্ছি, রিক্যাপ করছি, সব করছি। অপারেশন শেরাওয়ালি, SHERU, শেরওয়ালি বা শেরাওয়ালি, হ্যাঁ, অপারেশন শেরওয়ালি। অপারেশন শেরওয়ালিটা কি? অপারেশন শেরওয়ালি কোথায় হচ্ছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটা কি? এটা হচ্ছে একটা সার্চ অপারেশন, সার্চ অপারেশন। এটা একটা কি রকম অপারেশন? সার্চ অপারেশন। কি রকমের সার্চ অপারেশন? টু ট্র্যাক ডাউন, টু ট্র্যাক ডাউন, টু ট্র্যাক ডাউন সাসপেক্টেড টেরোরিস্ট, সাসপেক্টেড, টু ট্র্যাক ডাউন সাসপেক্টেড টেরোরিস্ট, টেরোরিস্ট, সাসপেক্টেড টেরোরিস্ট। কোথায় থাকে এরা? এরা লুকিয়ে থাকে, যারা হিডেন অবস্থায় থাকে, লুকিয়ে থাকে। কি করে এরা লুকিয়ে থাকে? কোথায় লুকিয়ে থাকে? জম্মু অ্যান্ড কাশ্মীরের, জম্মু অ্যান্ড কাশ্মীরের জঙ্গলে, জম্মু অ্যান্ড কাশ্মীরের জঙ্গলে যে সমস্ত টেরোরিস্টরা লুকিয়ে থাকে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা অপারেশন চালু করা হয়েছে, তার নাম হচ্ছে অপারেশন শেরাওয়ালি। তো অপারেশন শেরাওয়ালি আছে না, যে জয় মাতা দি মা শেরাওয়ালি,
হ্যাঁ, মা শেরাওয়ালি, হ্যাঁ, তো শেরাওয়ালি জম্মু কাশ্মীর ওই ওপরেই ওখানে আছে। শেরাওয়ালি হচ্ছে খুঁজে খুঁজে আমাদের শেরাওয়ালি মা ওই বাঘের উপরে উঠে সব জায়গায় খুঁজবে, বুঝতে পারলে তো? সার্চ অপারেশন টু ট্র্যাক ডাউন যত রাক্ষস কক্ষস আছে এদেরকে খুঁজে তাদের ধ্বংস করবে। তো কোথায় হলো? জম্মু অ্যান্ড কাশ্মীরের ফার্স্ট নিউজ ছিল এটা। 2 নাম্বার নিউজ জম্মু অ্যান্ড কাশ্মীরের, 2 নম্বরের নিউজ হচ্ছে গুলমার্গ গোন্ডোলা। গুলমার্গ গোন্ডোলা। গুলমার্গ গোন্ডোলা কি স্যার? গুলমার্গ গোন্ডোলা, গুলমার্গ গোন্ডোলা, গুলমার্গ গোন্ডোলা হচ্ছে, গুলমার্গ গোন্ডোলা হচ্ছে একটা রোপওয়ে, রোপওয়ে ইন জম্মু কাশ্মীর। হ্যাঁ, রোপওয়ে বোঝো তো? হ্যাঁ, রোপওয়ে। আমি কিছু ছবিও তোমাদের জন্য স্ক্রিনশট মেরে রেখেছি, পরে গ্রুপে শেয়ার করব। দেখবা না সেই জায়গা, মানে দেখলেই তোমার যেতে ইচ্ছে করবে আর কি। হ্যাঁ, এই যে গুলমার্গ গোন্ডওয়ালা, যেটাকে আমি একটা রোপওয়ে বলছি জম্মু কাশ্মীরের, এটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট এরিয়াল রাইড আর কি। দেখো এটা কি? এশিয়াস হাইয়েস্ট, এশিয়াস হাইয়েস্ট, এশিয়াস হাইয়েস্ট এরিয়াল রাইড, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ, হাইয়েস্ট, নট অনলি হাইয়েস্ট, এটা লংগেস্টও, মানে এশিয়ার সবচেয়ে উচ্চতম এবং মানে দীর্ঘতম এই যে দড়ি করে এই দিক থেকে এদিকে, একদিক থেকে দড়ি করে এরকম করে ওই খাঁচার মতো থাকে। হ্যাঁ, দেখতে দেখতে ভিউ নিতে নিতে তুমি ব্লগ করতে করতে যাবা। কোথায়? গুলমার্গ গোন্ডওয়ালা, গোন্ডোলা। হ্যাঁ, আমি আমার ভাগ্নিকে নিয়ে যাই পার্কে, ও হচ্ছে দোলনাতে ওঠে, আমি ওখানকার দোলাই, ও বলে দোল 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 দোল, তো গোন্ডোলা, দোলা ডোলা, হেডোলা হেডোলা, ঠিক আছে? গুলমার্গ গোন্ডোলা, গোন্ডোলা মানে দুলে 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 যাবে। রোপওয়ে ইন জম্মু কাশ্মীর, এশিয়াস হাইয়েস্ট এরিয়াল রাইড আর লংগেস্ট, এটা এশিয়ার লংগেস্ট। আর ওয়ার্ল্ডের বিচারে যদি করো, ওয়ার্ল্ডের হচ্ছে সেকেন্ড, হ্যাঁ, সেকেন্ড ইন ওয়ার্ল্ড। তাহলে যারা এখন পড়াশোনা করছো, যখন চাকরি পাবা, আমার যেরকম এটাতে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ, তো চাকরি পাওয়া, তো তোমরা যখন ওই ছবিটা দেখবে না, তোমার মনে হয় এই চাকরিটা তাড়াতাড়ি লাগাই, এখানে আমার যেতে হবে ঘুরতে, দারুণ জায়গা, ঠিক আছে? তো এই যে স্যার, আমরা তো পড়ছি কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে বা অন্য কিছু তো পড়ছি না। অপারেশন শেরাওয়ালি পড়লাম কেন? এটা রিসেন্ট নিউজে আছে, মে মাসে। আমরা কিসের পড়ছি, কিসের নিউজ পড়ছি? মে 2026 জম্মু কাশ্মীর অপারেশন শেরাওয়ালি, এটা বুঝলাম, কিন্তু গুলমার্গ গোন্ডওয়ালাটা কি কারণে পড়লাম? এই মাসে কি হয়েছিল গুলমার্গ গোন্ডওয়ালাতে? গুলমার্গ গোন্ডওয়ালাতে এই মাসে 300 জন যারা ঘুরতে গেছিল ট্যুরিস্ট, তারা যাত্রী আটকে গেছিল ওখানে। এই রোপওয়েতে যেতে 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 300 জন যাত্রী আটকে গেছিল। তারপরে সেই যাত্রীদেরকে উদ্ধার করা হয়, উদ্ধার করা হয়। তো সেই অর্থে এই গুলমার্গ গোন্ডওয়ালার খবরটা আমরা মে মাসে 2026 সালে পড়লাম, ঠিক আছে? তো গুলমার্গ গোন্ডওয়ালাতে 300 জন যাত্রী আটকে গেছে। তো গুলমার্গ গোন্ডওয়ালাটা কি, কোথায়, মানে কি হয় না হয়, সেগুলা আমরা এখানে জেনে নিলাম, ঠিক আছে? তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে পড়াচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমার তো হয়েই যাবে, ওটা নিয়ে আমার চিন্তাই নাই। সাথে সাথে দেখবো অনেক অনেক হচ্ছে তোমার স্ট্যাটিক জিকের মধ্যে ইনক্লুড হয়ে আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে তোমার একসাথে প্যারালালি হবে। কিছু যারা আমার আগের প্রিভিয়াস জিওগ্রাফি ক্লাস করেছে তারা খুব বেনিফিট পাবা। যারা নিজেও জিওগ্রাফি, তারা বেনিফিট, কিন্তু যাদের জিওগ্রাফিটা একদমই জিরো হয়ে আছে বা হালকা ফুলকা আছে, আমি তো জিওগ্রাফি করাবো, হিস্ট্রি জিওগ্রাফি করাচ্ছি, যারা ওর মধ্যেও আছো তারা তো হয়ে যাবে। হ্যাঁ, তো জিওগ্রাফি একটু জানতে হবে, না হলে একটু অসুবিধা হবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা এটা মে মাস, তো মে জুন জুলাই 3 থেকে 4 মাস তুমি যেই করবা না, তোমার না কারেন্ট অ্যাফেয়ার্স হালকা ফুলকা মনে হতে শুরু হবে মাত্র 3 মাস করার পরে। তো চলো, এটা গেল আমাদের জম্মু কাশ্মীরের সেকেন্ড হচ্ছে নিউজ। আচ্ছা, তো তোমরা, আমি তোমাকে একটু পজ মারছি, তোমরা এবার ওখানটায় টিক মারো বইয়ের মধ্যে, মানে যেটা তোমার জেরক্স পিডিএফটা নোটসটা দিয়েছে, ওখানে দেখো একটা জিনিস হয়ে গেছে। এই যে আমি নোটসটা দেখাচ্ছি তোমাকে, এই যে নোটস দেখতে পাচ্ছ নোটসে, তো লাদাখ ছিল, জম্মু কাশ্মীরটা না লাদাখের নিচে হেডিং আছে, কিন্তু এই যে অপারেশন শেরাওয়ালিটা উপরে, মানে ওটা জম্মু কাশ্মীরের নিচে হওয়ার কথা ছিল।
আর হেডিংটা মানে নিচে চলে এসে ওপরে লেখাটা উঠে গেছে। কথা বলে ওটা একটু ঠিক করে নেব, মানে এটা জম্মু কাশ্মীরের আন্ডারে পড়ছে, গুলমার্গ গোন্ডওয়ালা পড়ছে, ঠিক আছে, গুলমার্গ গোন্ডওয়ালা পড়লাম। আরও দেখবা কিছু কিছু নিউজ আমি না ওখানকার পড়াবো না, তো ওটা অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু তোমরা পড়ে নেবে একবার করে। যেরকম এর মধ্যেই আছে আরো দুটো নিউজ। একটা আছে পাঞ্জাত নাগ স্প্রিং, দেখতে পাচ্ছ পাঞ্জাত নাগ স্প্রিং, এটা হচ্ছে একটা ফেস্টিভ্যাল, মাছ ধরার ফেস্টিভ্যাল। তো সেটা কোথায় হয়? অনন্তনাগে হয়, জম্মু কাশ্মীর। সেটা একটু দেখে নিতে হবে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি লেখা আছে মৌনগারি মেলা। তো এগুলা তুমি দেখে নেবে, ওটা অতটা ইম্পর্টেন্ট না, বা পড়তেও হবে না প্রথমে, এক রাউন্ডে সব পড়তে হবে না। আজকে প্রথম দিন কারেন্ট অ্যাফেয়ার্স, তাই আমাকে একটু বেশি কথা বলতে হবে বা হচ্ছে, তোমরা একটু আমার কথাগুলো শোনো। কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে না, কিভাবে পড়তে হবে, কয় রাউন্ডে পড়তে হবে। স্যার আপনার নোটটা তো 180 পেজ, 180 পেজ কি মুখস্থ রাখা সম্ভব? তো যদি সম্ভব হয় তাহলে কীভাবে সম্ভব হবে, কি হবে না হবে, এত বড় বড় লেখা, এত বড় বড় নোটস, ওর মধ্যে কী আছে, এত সময় নষ্ট করে পড়তে হবে? কিছু ব্যাপার নেই, তুমি দেখো। তো তুমি এক কাজ করো, ফার্স্ট রাউন্ডে তুমি পড়লা কিসের? লাদাখের একটা নিউজ ছিল, একটা নিউজ পড়লা। জম্মু কাশ্মীরের 4টা নিউজের মধ্যে 2টা পড়লা, 2টা বাদ রাখো, ঠিক আছে? 2টা নিউজ পড়লা, 2টা তুমি বাদ রাখো। চলে আসছি আমরা থার্ড হচ্ছে আজকে স্টেটে, মে 2026-এ। থার্ড স্টেট আমাদের হয়ে যাচ্ছে কি? হিমাচল প্রদেশ। থার্ড স্টেট, প্লিজ রাইট হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের আমাদের ফার্স্ট নিউজ কি আছে? হিমাচল প্রদেশের আমাদের ফার্স্ট নিউজ লেখা হচ্ছে চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট। চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট, হিমাচল। যারা জিওগ্রাফি পড়েছো দেখবা হিমাচল প্রদেশের ওখান থেকে কিন্তু চেনাব নদী প্রবাহিত, তো সেখান থেকে তুমি বুঝতে পারবা। যারা পড়োনি ডোন্ট ওয়ারি, তুমি এখনই সব কিছু ঘাবড়ানোর কিছু নয়, পড়বা ধীরে ধীরে। উইদিন 1 মান্থে তোমার এদিক থেকে এদিক হয়ে যাবে, 180 ডিগ্রি তুমি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট কি? এটা না একটা প্রজেক্ট যেটা হচ্ছে, লিখতে থাকো, 8.7 কিলোমিটার লংগেস্ট একটা টানেল তৈরি করা হবে। 8.7 কিলো, 8.7 মানে বুঝতে পারছো কতটা দূর? কত দূর এখান থেকে? বালুরঘাট থেকে কত দূর হবে? প্রতিরাম হচ্ছে মোটামুটি 10 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার কোন জায়গাটা হবে রে? একটু আগে লক্ষ্মীপুর হবে না স্যার? পাগলিগঞ্জ তো 6 কিলোমিটার, তারও আর একটু পাগলিগঞ্জ তাহলে তাই পাগলিগঞ্জ বা তার একটু দূর ওরকম। তো এত দূর 8.7 কিলোমিটার একটা টানেল তৈরি করা হবে, যার পেছনে খরচা হবে 2600 কোটি টাকা। 2600 কোটি টাকা খরচা হবে। কি করা হবে এই টানেলের মাধ্যমে? কি করা হবে এই টানেলের মাধ্যমে? লেখা হবে, লেখো টু ডাইভার্ট সারপ্লাস ওয়াটার, মানে চেনাব নদীতে অতিরিক্ত যে জল আছে সেই জলটাকে টেনে বের করে নিয়ে কোন নদীতে আসবে? সেই নদী বিয়াস নদীতে। টু ডাইভার্ট সারপ্লাস ওয়াটার ফ্রম চেনাব রিভার টু or into the Beas river system. এখনো হয়তো কেউ বুঝতে পারছে, যারা জিওগ্রাফি পড়েছে তারাও হয়তো কম বুঝছে বা একটু বুঝছে, আর যারা পড়েন তারাও বুঝতে পারছে না। আমি সব ক্লিয়ার করছি, তুমি শুধু একটু থাকো এর মধ্যে, ঠিক আছে? তো এটা কি স্যার, মানে বুঝলাম যে একটা টানেল তৈরি করলে এত টাকা খরচা হচ্ছে, সারপ্লাস ওয়াল, মানে 2টা নদী আছে, বুঝতে পারছি আপনার কথা শুনে যে চেনাব নদী একটা আছে, একটা বায়াস নদী আছে। চেনাব নদীর অতিরিক্ত জলটা টানেলের মাধ্যমে টেনে বার করবে, তার পেছনে 2600 কোটি টাকা, এত টাকা খরচা হচ্ছে, কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে না। আরেকটু ক্লিয়ার করে তোমাকে বিষয়টা বলছি, বা এটাতে এত খরচা হচ্ছে না, বা এত বড় টানেল তৈরি করারই বা কি প্রয়োজন হচ্ছে, অন্য কোনো প্রসেস ছিল কি ছিল না। তো এইটা জানার জন্য আমাদেরকে একটা নতুন জিনিস পড়তে হবে। এটার এখানে আর হচ্ছে জায়গা লাগবে বলতে হচ্ছে 1 লাইন জায়গা লাগবে। তুমি এর নিচে একটা জায়গায় একটু ইয়ে করো, তো তোমার একটা হেডিং তোমাকে দিতে হবে। হ্যাঁ, তোমাকে একটা হেডিং দিতে হবে। আমি যে এটা কি করি, একটু মুছে দিই এটা। তোমাকে একটা হেডিং দিতে হবে, এটা মুছে দিই এটা। এবার এটার নিচেই পড়েছে, মানে এটা বোঝানোর জন্য তোমাকে ইনটু দা কোন নদী যেন বিয়াস BEAS বিয়াস রিভার সিস্টেম। আমি আবার লিখবো ওটা,
তো এইটা বোঝার জন্য আমি যেটা তোমাকে এখন পড়বো, তোমরা একটা হেডিং দেবা, ইন্দাস ওয়াটার ট্রিটি। ইন্দাস ওয়াটার ট্রিটি তোমাকে আগে বুঝতে হবে এটা পড়তে গেলে। ইন্দাস ওয়াটার ট্রিটি মানে হচ্ছে সিন্ধু জল সমঝোতা। কে বলবে সিন্ধু জল সমঝোতা কার মধ্যে হয়েছে? স্যার পাকিস্তান ভারত। ইন্ডিয়া and পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান। তো সিন্ধু জল সমঝোতা ইন্দাস ওয়াটার ট্রিটিতে কি করা আছে? ইন্দাস ওয়াটার ট্রিটি মানে তুমি যখন জিওগ্রাফি পড়বা, এখন আমি অত ডিটেলসে বলছি না তোমাকে, ওই ওই জায়গাগুলো মানে তোমার পাকিস্তান জায়গা বা আমাদের যে ইন্দাস ভ্যালি যে জায়গাটাকে বলি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই জায়গাগুলোতে যে যে নদীগুলো পড়ছে সেই নদীগুলোর মধ্যে মেন যে নদীগুলো পড়বে, একটা আমি যেভাবে লিখছি সেভাবে লিখতে হবে। দুই পোর্শনে লিখবো, এই পোর্শন আর এদিকে। একদিকে লেখো রাভি রিভার, না হেডিং দাও, একটা হেডিং দাও। এইদিকে হচ্ছে হেডিং দাও হচ্ছে ইস্টার্ন রিভার্স। আচ্ছা ইস্টার্ন তো, তাহলে ইস্ট সাইডেই লিখি। লেখা হচ্ছে ইস্টার্ন রিভার, ইস্টার্ন রিভার্স। ইস্টার্ন রিভার্স বলতে হ্যাঁ ইস্টার্ন রিভার্সের মধ্যে তুমি লেখো রাভি রিভার্স। রাভি রিভার ভালো করে বোঝো, বুঝেই পড়তে হবে। সেকেন্ড লেখা হচ্ছে বেয়াস রিভার, বেয়াস রিভার। থার্ড লেখা হচ্ছে সতলেজ বা সতলুজ, ঠিক আছে, সতলুজ রিভার বা সতলেজ রিভার, সতলুজ রিভার, ঠিক আছে। এই তিনটা রিভার, ইস্টার্ন রিভার, এটা আছে ইন্ডিয়ার মধ্যে। আর ওয়েস্টার্ন রিভার এখানে হেডিং দিতে পারো আরেকদিকে, ওয়েস্টার্ন রিভার। এই ওয়েস্টার্ন রিভারটা কার মধ্যে আছে? পাকিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে আছে। এর আন্ডারে কি কি নদী পড়ছে স্যার? পড়ছে ইন্দাস রিভার পড়ছে, ইন্দাস রিভার পড়ছে, ঝিলাম রিভার পড়ছে, ঝিলাম রিভার পড়ছে স্যার, আর চেনাব রিভার পড়ছে, চেনাব রিভার পড়ছে। তো এই আছে। তো এদের যে নদীর উৎসস্থল দেখবা কিছু কিছু ভারতে আছে, কিন্তু ভারতের মধ্যে থেকে অল্প একটু বয়ে গিয়ে পাকিস্তানে গেছে, যার মেন ভাগটা পাকিস্তানের, মানে পাকিস্তানের অধিকার আছে। মানে পাকিস্তান চাইলে যদি ওগুলাকে যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের ইন্ডিয়াতে তোমার বন্যা হতে পারে বা এগুলো হতে পারে। বা কিছু কিছু নদী আছে যে ইন্ডিয়া যদি আবার পুরা ছেড়ে দেয়, তাহলে পাকিস্তান উড়ে যেতে পারে। তো এইগুলা যেগুলা হচ্ছে জিওগ্রাফিক্যাল, যেটা হচ্ছে নেচারের দান, সেই কেসে এই দুটো, এটাই শুধু আমাদের ইন্ডিয়া পাকিস্তানের, যে কোনো কান্ট্রির পাশাপাশি যারা বর্ডার কান্ট্রি থাকে তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে এখানে এই নদীগুলো নিয়ে। যে নদীগুলো নিয়ে সমঝোতা হয়েছে সেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল সমঝোতা বলা হয়। এইখানে বলা আছে যে আমি গ্রুপ করে দিলাম, অর্থাৎ এই ইন্দাস রিভার, ঝিলাম রিভার আর চেনাব রিভারের মধ্যে সর্বোপরি যেটা বেশি প্রাধান্য সেটা কে পাবে? পাকিস্তান পাবে। আর রাভি, বেয়াস আর সুতলেজের ওপরে কে পাবে? ইন্ডিয়া পাবে। এই যে ইন্দাস, ঝিলাম আর চেনাব রিভারে যেটা আছে, এটা হচ্ছে এই তিনটা নদীর উপরে ইন্ডিয়ার লিমিটেড অ্যাক্সেস আছে। ইন্ডিয়া, এখানে লিখে রাখো, ইন্ডিয়া হ্যাজ লিমিটেড নন কনজাম্পটিভ ইউজ রাইটস বা ইউসেজ রাইটস। মানে বোঝাচ্ছি তোমাকে স্যার, লিমিটেড মানে তো বুঝলাম, নন কনজাম্পটিভ মানে কি? নন কনজাম্পটিভ কথার অর্থ হচ্ছে এখানটায় যে এই নদীর জলগুলো মানে এরকম করতে পারবে না, ইন্ডিয়া এরকম করতে পারবে না যে এখানকার নদীর জল যেটা আছে সেটা তুলে নিয়ে ওইদিকে চলে যেতে পারবে বা অধিকার করে কিছু একটা করতে, সেটা করতে পারবে না। সেই জন্য চুক্তি হয়ে আছে কি সিন্ধু জল সমঝোতা। কিন্তু আপাতত এটা এখন কেন পড়ছি স্যার? মানে আমরা কিন্তু ইন্দাস ওয়াটার ট্রিটি পড়ছিলাম না, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট পড়ছিলাম। আমরা কি পড়ছিলাম? চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট। তো ইন্ডিয়া কি করছে, ওই যে সিন্ধু জল সমঝোতার মধ্যে বলেছে যেটা স্থগিত রাখতে, ইন্ডিয়া কি করেছে সেইটাকে, যে সিন্ধু জল সমঝোতা আছে এটাকে একটু পোস্টপোন করে দিয়েছে। সমঝোতা করে এই চেনাব রিভার থেকে, এই দেখো আমি তীর দেবো, যে এই যে বেয়াস রিভার একটা টানেল তৈরি করেছে কত 8.7 কিলোমিটারের, যেটা পড়লা 26,000 কোটি টাকা খরচা করে একটা প্রজেক্ট চালু হয়েছে, যেখানে কি হবে, চেনাব নদীর যেটা অতিরিক্ত বেশি জল সেটা ও টেনে এখানে পাস করে দিবে, পাস করে ওই জলটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশের বিভিন্ন রকম কাজ করব।
কথা বোঝা গেল তো? তাহলে কিন্তু এই কথার মধ্যে তুমি বুঝতে পারছো, তার মানে যে চুক্তিটা হয়েছিল সমঝোতা, তার মানে ইন্ডিয়া সেটাকে কি করছে? ইন্ডিয়া সেটাকে এখন মানছে না, হ্যাঁ কি না? তো সেটা কি ইন্ডিয়া ঠিক করছে? সেটা কি ইন্ডিয়া ঠিক করছে? হ্যাঁ, স্যার নিজেদের মধ্যে ইয়েস। নিজেদের মধ্যে ভুল করলেও ঠিক করছে, ভুল তো করছেই না, কিন্তু চুক্তিটা না আমাদের ইন্ডিয়া ওরকম না, বুঝলো তো, এথিক্স মেনটেন করে কাজ করে। আর যদি এটা ভারত মানে নিজের দেশের জন্য যদি করে তো সবই তো ভালো করছে, জল দিয়ে আমাদের কাজে লাগাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে চুক্তি, আমার মনে হবে যে চুক্তিটা তো স্যার কেমন ভেঙে চুরে দিচ্ছে, এরকম না। এই যে সিন্ধু জল সমঝোতা হয়ে আছে, চাইলে পরে এই দুই কান্ট্রি না, অন্য কোনো দুই কান্ট্রির মধ্যে যদি কোনো সমঝোতা হয়, সেটা চাইলে পরে যে কোনো কান্ট্রি এই দুই কান্ট্রির মধ্যে যে কোনো কান্ট্রি একতরফা এই সমঝোতা বা এই চুক্তিগুলোতে স্থগিত করতে পারবে যদি সেখানে নিরাপত্তা বা অসাধারণ কোনো পরিস্থিতির যদিও কারণ দেখাতে পারে, তাহলে সেটা দেখানো হয়েছে। সেই জন্য এই সিন্ধু জল সমঝোতাকে আপাতত পোস্টপন করে কি চালু করা হয়েছে, চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট চালু করা হয়েছে। কোথায় চালু করা হয়েছে? হিমাচল প্রদেশে। সেখানে কি হচ্ছে, 8.7 কিলোমিটার একটা টানেল, 2600 কোটি টাকা করে খরচা হচ্ছে, যেখানে কি হচ্ছে, চেনাব নদী থেকে জল কোন নদীতে ফেলা হচ্ছে? বেয়াসে। কি অদ্ভুত যে ছবিগুলো দেখবা, ছবি আছে, ওই ছবিটা তুমি দেখবা, ভালো বুঝতে পারবা। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি না বুঝতে পারো, গ্রুপে দেওয়াই আছে কালারিং ছবিটা, একটু দেখবা, খুব ভালো বুঝতে পারবা। কথা বুঝতে পারলা কি? তাহলে এটা কি হয়েছে, এখানে আরো একটা পয়েন্ট লিখে রাখো, স্থগিত রেখে, পোস্টপন করে, কি স্থগিত রেখে এই প্রজেক্টটা করা হচ্ছে? স্থগিত রেখে ইন্ডাস ওয়াটার ট্রিটি কে স্থগিত রেখে, হ্যাঁ, ইন্ডিয়া মানে সিন্ধু জল সমঝোতাকে স্থগিত রেখে এটা করা হচ্ছে। কথা বুঝলা? এটাই ছিল হিমাচল প্রদেশের আমাদের ফার্স্ট নিউজ, চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট, অ্যান্ড এটাই হচ্ছে এই নাম কি, হিমাচল প্রদেশের একমাত্র খবর। হয়ে গেল। পরবর্তী স্টেটে যাওয়ার আগে আমরা একটু আপাতত রিক্যাপ করে নেব। রিক্যাপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বুঝবো পড়বো মনে রাখবো। লাদাখ, আজকে আমরা ফার্স্ট স্টেট হিসেবে পড়েছিলাম স্যার লাদাখ। আর লাদাখের যে নিউজটা পড়েছিলাম, লাদাখের নিউজটা কি নিউজ পড়েছিলাম, কে বললো? লাদাখের নিউজ পড়েছিলাম স্যার, হাই অল্টিটিউড ইরিগেশন ক্যানেল। তার নাম কি ছিল? তার নাম ছিল স্যার হচ্ছে মাহে টকপো রাডো। এটা ছিল ফার্স্ট নিউজ আমাদের লাদাখ থেকে। জম্মু কাশ্মীরের আমরা দুটা নিউজ পড়েছি। কি অপারেশন, কে বলবে? অপারেশন কি চালু করলো টেরোরিস্ট ধরার জন্য? অপারেশন শেরওয়ালি। চলো বুলাওয়া, এখানটা হয় না, খুব সুন্দর। হ্যাঁ, একটা সার্চ অপারেশন, এটা লিখলাম না, হয়ে গেল। থার্ড নিউজ আমরা পড়েছিলাম কি, ওই যে দড়ি করে যাবা, কি গুলমার্গ, কি বলো? গুলমার্গ গোন্ডোলা কি একটা হচ্ছে এশিয়াস হাইয়েস্ট এরিয়াল রাইড। হ্যাঁ, এশিয়াস হাইয়েস্ট, এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে আছে, এশিয়ার হাইয়েস্ট আর ওয়ার্ল্ডের কি সেকেন্ড। কেন নিউজে আছে? কারণ এখানে 300 জন যাত্রী আটকে গেছিল, যদিও তাদেরকে সেফলি উদ্ধার করে নেওয়া হয়েছে।
আর হিমাচল প্রদেশে ফোর্থ নিউজ হিসাবে আমরা পড়লাম হচ্ছে চেনাব হাইড্রো পাওয়ার প্রজেক্ট কার আন্ডারে? সিন্ধু জল সমঝোতার আন্ডারে, যেখানে চেনাব থেকে, এই গোটা স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? গোটা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। যেখানে চেনাব থেকে বেয়াস নদীতে অতিরিক্ত জলগুলো একটা টানেলের মাধ্যমে 8.7 কিলোমিটার 2600 কোটি টাকা খরচা করে করা হচ্ছে। তো তিনটা স্টেট আমরা কভার করে ফেললাম মে মাসে। চারটা নিউজ, মেন চারটা নিউজ হয়েছে আমাদের। তো চলে আসছে আমাদের নেক্সট স্টেট হিসাবে আমরা এখন পড়বো হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে যেটা আমরা নেক্সট যেটা নিউজ পড়বো সেটা লেখা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন। ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন চালু করা হলো। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন, দিস ইজ দ্য ফার্স্ট নিউজ অফ হরিয়ানা। হ্যাঁ, হাইড্রোজেন ট্রেন চালু করা হলো। এদেরকে বলা হয়, এই হাইড্রোজেন ট্রেনকে পাশাপাশি তুমি এটাকে হাইড্রেল বলতে পারো, অর এইচ ট্রেনসও বলতে পারো। এইচ ট্রেনস এদের ডাক নাম, এইচ ট্রেনস বলতে পারো, হাইড্রোজেন রেল বা এইচ ট্রেন। ঠিক আছে, তো 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 বলো তো, তোমরা বলো তো, ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন তাহলে কোথায় হলো? হরিয়ানা। আর একটু যদি একটু ডিপলি ঢুকতে চাও, সেটা হচ্ছে তাহলে স্যার হরিয়ানার কোথা থেকে কোথাতে, তো সেটা লেখো রানস বিটুইন, কার মধ্যে থেকে? বিটুইন হচ্ছে জিন্দ অ্যান্ড সোনিপত। ঠিক আছে, কার মধ্যে? জিন্দ। প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হলো। জিন্দাবাদ। প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হলো। জিন্দাবাদ। জিন্দ থেকে কোথায়? সোনিপতে। সোনিপতে। ম্যাক্স স্পিড এর কত হবে? ম্যাক্স স্পিড কমই আছে, 75 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড হবে। আচ্ছা, হাইড্রোজেন ট্রেন তো ফার্স্ট চালু করা হলো, এরপরে কি আর চালু হবে বা হবে না এরকম কিছু হচ্ছে তোমার? তো এটা না, যেটা ভারত সরকারের একটা প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন ফর হেরিটেজ। ভারত সরকারের একটা প্রজেক্ট আছে হাইড্রোজেন ফর হেরিটেজ। হাইড্রোজেন ফর হেরিটেজ বলে একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের আন্ডারে টোটাল 35টা এরকম ট্রেন লাইন চালু করা হবে থ্রু আউট ইন্ডিয়া, স্পেশালি হিল স্টেশনগুলোতে, হিলি এরিয়াগুলোতে, যেখানে এটা দিয়ে কানেক্ট করা হবে। হিল রুটে চালু করা, স্পেশালি হিল এরিয়া বা হিল রুটে চালু করা হবে। ঠিক আছে, যেরকম আমি তোমাকে বলি ওম্যান এম্পাওয়ারমেন্ট একটা প্রজেক্ট, যেখানে বলা হলো সেন্ট্রাল থেকে সবকটা স্টেটে বললো যে এই ওম্যান এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের আন্ডারে তোমাদের মতো তোমরা করো, প্রত্যেকটা স্টেট। তো এইবার সেন্ট্রালের এই কথা শুনে একটা স্টেট কিন্তু এক রকমের প্রজেক্ট চালু করে। যেমন ওয়েস্ট বেঙ্গলে চালু করা হয়েছিল কন্যাশ্রী প্রকল্প, তা কিন্তু সেটা হয়তো কেরালাতে অন্য কোনো প্রকল্প নাম দিতে পারে, সেরকম। তো সেরকম হাইড্রোজেন ফর হেরিটেজ হচ্ছে মেন প্রজেক্ট, যার আন্ডারে হরিয়ানাতে হাইড্রোজেন ফর হরিয়ানা। ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন, হ্যাঁ, যেটা হচ্ছে কোথা থেকে? জিন্দাবাদ দিন থেকে সোনিপত অবধি চললো। ঠিক আছে, হরিয়ানার এটা ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট নিউজ। হরিয়ানার একটাই নিউজ আছে। নেক্সট আমরা চলে আসবো দিল্লিতে। ফিফথ আমাদের হচ্ছে মনে হয় এটা 5 নম্বর স্টেট, দিল্লি। আচ্ছা, একটু পজ মারছি, তোমরা হচ্ছে একটু মার্ক করে নাও, টাইম নাও, স্লোলি পড়ো, বুঝে নাও। প্রথম ক্লাস, কয়েকটা ক্লাস পরে দেখবা একটু স্পিড হবে। তুমি মার্ক করো যে ওই বইয়ের মধ্যে, মানে ওই নোটটার মধ্যে, যে স্যার আমার এটা হয়ে গেল, বুঝলেন তো? দাগাও, পরে তো পড়তে তোমাকে সবই হবে। ঠিক আছে, হয়েছে ভাই?
চলে আসছি নেক্সট প্রজেক্ট হিসাবে দিল্লির যেটা ফার্স্ট আমরা নিউজ পড়বো সেটা হচ্ছে, লেখো দিল্লির ফার্স্ট নিউজ, ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল এমআরআই সিস্টেম। ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল এমআরআই সিস্টেম। ইন্ডিয়ার প্রথম পোর্টেবল এমআরআই সিস্টেম। পোর্টেবল এমআরআই সিস্টেমটা কেমন স্যার? পোর্টেবল এমআরআই সিস্টেম যেমন দেখবা, এমআরআই যদি করতে হয় তোমরা পেশেন্টদেরকে দেখবা একটা ওই আলাদা জামা কাপড় পরা, কিছু প্রিকশন থাকে, ওর মধ্যে ঢোকায় বার করে, অনেক রকমের ব্যাপার থাকে। এই পোর্টেবল এমআরআই সিস্টেমে অত ওই স্পেশাল স্যুট বা এগুলা কিছু তোমাকে পড়তে হবে না। হ্যাঁ, তো ওরা আরামসে মানে পেশেন্ট যে বেডে থাকবে সেই বেডের নিচে এমন একটা সিস্টেম লাগানো থাকবে যেটা অটোমেটিক ওর পুরো এমআরআই হচ্ছে স্ক্যান হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে চালু করছে এইমস দিল্লিতে। এইমস ইন দিল্লি ফার্স্ট পোর্টেবল এমআরআই। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। তবে এর আগে অন্য কোন কোন কান্ট্রিতে হয়েছিল তুমি একটু জেনে রাখতে পারো। এর আগে এটা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, হ্যাঁ, আর কিছু ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো থাকে, ইউরোপিয়ান যে ইউনিয়নগুলো আছে সেগুলো আর কিছু কিছু। এখন ইন্ডিয়াতেও হয়েছে এইমস ইন দিল্লিতে, ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল এমআরআই। এটা দিল্লির প্রথম নিউজ পড়লাম আমরা, দিল্লির প্রথম নিউজ আমরা এটা পড়লাম। তো আমি একটু পজ মারছি, তুমি হচ্ছে তোমার যে নোটটা আছে দিল্লিতে খেয়াল করে দেখো, প্রথম দিকে এটা নাই। প্রথমের 1, 2, 3, 4 মোটামুটি 4টা টপিক বাদ দাও, 5 নাম্বার টপিক থেকে এটা আমি করালাম। প্রথম 4টা টপিক অতটা ইম্পর্টেন্ট না, ওটা ছেড়ে দেবা। প্রথমে আমি যে সেগুলাই পড়বা, সেকেন্ড রাউন্ডে পড়ার সময় যখন দেবা এটা মুখস্থ, তখন ওটা আবার পড়বা বা রেডি করবা। ঠিক আছে ভাই, তো এটা হলো, এটা দাগ দিয়ে নাও, এটা হলো ইন্ডিয়াস ফার্স্ট। এটা আর হচ্ছে এর নিচে আরেকটা লিখে রাখি, এখানকার সেকেন্ড নিউজ আমাদের ইন্ডিয়াস ফার্স্ট ophthalmology, yes, India's first ophthalmology research. India's first ophthalmology India's first ophthalmology research center হলো। ophthalmology মানে হচ্ছে চক্ষু বিজ্ঞান বা চক্ষু বিজ্ঞান স্পেশাল, যেটা চক্ষু বিজ্ঞানের ওপরে নির্ভর করে যে রিসার্চ সেটা করা হচ্ছে, স্পেশালি সৈনিকদের জন্য করা হচ্ছে, সৈনিকদের জন্য। এটা কি, এটা একটা রিসার্চ, একটা বলবো ওয়ার্কশপ বলো বা বড় একটা আলোচনা সভা, যেখানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের আলাপ আলোচনা শেয়ার করা হবে, যেখানে কি করা হবে, বিভিন্ন রকমের আলাপ আলোচনা শেয়ার করা হবে। এটা হলো দিল্লি। তো দিল্লিতে প্রথম দুটো পেলাম, একটা হচ্ছে ফার্স্ট পোর্টেবল এমআরআই, একটা ফার্স্ট অপথ্যালমোলজি রিসার্চ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দিল্লির নেক্সট প্রজেক্ট যেটা 3 নাম্বার প্রজেক্ট, দিল্লিতে যেটা নেক্সট মে মাসে 2026-এ নিউজে এসছে, সেটা হচ্ছে নেক্সট, এটা 3 নাম্বার খবর হবে। সেটা হচ্ছে হসলো কি উড়ান বলে একটা প্রজেক্ট চালু করা হয়েছে দিল্লিতে। হসলো কি উড়ান প্রজেক্টটি কি, নাম শুনে তুমি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা, হসলো কি উড়ান যে প্রজেক্টটা আছে, এটা হচ্ছে একটা ট্যালেন্ট হান্ট স্কিম। ঠিক আছে, কোথায় হচ্ছে ট্যালেন্ট হান্ট স্কিম? কত থেকে কত বছরের লোকদের, মানে ব্যক্তিবর্গের জন্য? 16 থেকে 35 বছরের ছেলে মেয়েদের জন্য। ঠিক আছে, যুবকদের জন্য, যুবক যুবতীদের জন্য। কোথায় হচ্ছে? বাই দিল্লিতে হচ্ছে। মেন মোটো কি, হসলো কি উড়ানে কি করা হবে? তোমার যদি কোনো মানে ট্যালেন্ট থাকে, ইনক্লুডিং কি বলো তো, ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, ডিজিটাল আর্ট, যেটা এখন ডান্সিং সিঙ্গিং তো সবাই পারে না, সবাই দেখবা কি বলো ওটাকে, আরে কি তেরি কি যেন বানায়,
নামটা ভুলেছি কেন ভাই? যা ইয়েগুলো যে বানায় রিল ক্রাফট স্যার। আরে রিল তো বানাচ্ছে সবাই আজকাল। হ্যাঁ, তুমি যদি রিল ভালো বানাতে পারো তাহলে এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম লিখে তুমি দিল্লি এতে করবা, তোমাকে কিছু দিবে কাজ টাজ বা কিছু নায়ক নায়িকা হয়ে যেতে পারো, সেটাই। তো ওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, 7টা ক্যাটাগরি আছে, 7টা ক্যাটাগরি আছে। সেই 7টা ক্যাটাগরির মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে ডান্সিং, সিঙ্গিং, অ্যাক্টিং, ডিজিটাল আর্ট এটসেট্রা, এগুলো ইনক্লুড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর মেন মোটো কি? মেন মোটো হচ্ছে দেখি তো এটা দেখা যাচ্ছে এই লাইনটা, হ্যাঁ দেখা যাচ্ছে। মেন মোটো হচ্ছে aims to identify, nurture and provide a national platform to the hidden talent of Delhi's youth, to hidden talents of Delhi's youth। ভালো, এই যে ডান্স ইন্ডিয়া ডান্স প্রোগ্রাম হচ্ছে বা কিছু হচ্ছে, তো আমাদের এখানেও দেখানো বিভিন্ন জায়গায় নাচ গানের কম্পিটিশন হচ্ছে, আর্ট কম্পিটিশন হচ্ছে। তো এটা না ন্যাশনাল মানে হচ্ছে সরকার প্রদত্ত, তাহলে এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সার্টিফিকেট পাবে, সেগুলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে চাকরি বলো বা অন্য তাদের হায়ার উন্নতির জন্য। ঠিক আছে, তো হৌসলো কি উড়ান কে করেছে? দিল্লি। ঠিক আছে, হৌসলো কি উড়ান। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে মুচ্ছিত ফোর্থ নিউজ অফ দিল্লি। স্যার হ্যাঁ বলো, কি বললা? এর মধ্যে স্পোর্টস তো ইনক্লুড নেই না? আছে, 7টা আছে, আমি ওইটুকুই দেখতে পেয়েছিলাম, ওইটুকু লিখেছি। স্পোর্টস থাকবে, হয়তো স্পোর্টস নাও স্পোর্টস থাকতে পারে। কেন, স্পোর্টস একটা এত বড় হিউজ একটা জায়গা না, স্পোর্টস এর জন্য আলাদাই লাগবে ক্যাটাগরি। তুমি একটু দেখে নেবা, তোমার যদি আরো ইচ্ছে হয় জানার। হ্যাঁ, অত জানতে হবে না, স্টেট ওয়াইজ ওরকম ইয়ে না। দিল্লিতে প্রথম হয়েছিল হৌসলো কি উড়ান। ঠিক আছে, আর যদি ইচ্ছা হয় তুমি তো একটু ইয়েতে মারবা, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, 4টা আমি বললাম, এসেট্রা। এবার চলে আসে ইন্ডিয়াস, এটা ইম্পর্টেন্ট যেটা এখন করাচ্ছি, ইন্ডিয়াস ফার্স্ট স্কাইকাস্ট সিস্টেম। ইন্ডিয়াস ফার্স্ট স্কাইকাস্ট সিস্টেম কোথায় হয়েছে? দিল্লিতে। ফার্স্ট স্কাইকাস্ট সিস্টেম কোথায় হয়েছে? দিল্লিতে হয়েছে। এটাতে কি হচ্ছে, কোথায় হয়েছে ফার্স্ট স্কাইকাস্ট? অ্যাকচুয়ালি স্কাই এভিয়েশন ওয়েদার, মানে আমি তোমাকে বলে নিই, এই যে বিমান যে যাবে, হ্যাঁ এরোপ্লেন যাবে, তো এরোপ্লেন যাওয়ার জন্য তো ওয়েদার কেমন কি হচ্ছে, কোনো সমস্যা আছে কিনা, ফগি ওয়েদার আছে কিনা বা অন্য কোনো টার্বুলেন্স আছে কিনা, এগুলার না এক একটার জন্য এক একটা জিনিস ছিল। এবার এই সিস্টেমের আন্ডারে যত রকমের এই সমস্ত প্রবলেম হতে পারে, 6-7টা ক্যাটাগরি বা 8-10টা ক্যাটাগরি, তুমি নোটসে আরও ডিটেলসে দেওয়া আছে, সবগুলো একটা সিস্টেমের মধ্যে তুমি দেখতে পাবা। কথা বোঝা গেল? সবগুলো একটা সিস্টেমের মধ্যে তুমি দেখতে পাবা, বুঝতে পারলো? মানে তুমি না এমন একটা ঘড়ি কিনেছো, যে ঘড়ির মধ্যে তুমি ধরো কথার কথা, তুমি যে অনেকে দেখবা স্মার্ট ওয়াচ পরে, সেখানে তার কত স্টেপ হাঁটলো, হার্ট রেট কত, এগুলো মানে সব একই জায়গায় যদি পেয়ে যায়, তাহলে তো তোমাকে 14টা জিনিস তো করতে হচ্ছে না, এবং খুব প্রমিনেন্টলি করা হচ্ছে। তো সেটা ইন্ডিয়ার ফার্স্ট স্কাইকাস্ট সিস্টেম চালু করা হলো কোথায়? দিল্লিতে অ্যাট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লেখো, অ্যাট ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ দিল্লিতে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট, এটা কি স্যার স্কাইকাস্টটা কি, যেটা আমি বোঝালাম ওটা একটু লিখে নাও একটু ভালো করে। ইট ইজ এ নেক্সট জেনারেশন integrated atmospheric
ইন্টিগ্রেটেড atmospheric integrated atmospheric remote sensing system, remote sensing, নাম শুনে বুঝতে পারো, সেন্সিং সিস্টেম লিখে নাও, বোঝাচ্ছি আরো ভালো করে। হ্যাঁ, ডিজাইন্ড ফর, কি করে তৈরি কর, ডিজাইন ফর এভিয়েশন ওয়েদার মনিটরিং, এভিয়েশন মনিটর ওয়েদারিং, ঠিক, এভিয়েশন মনিটর ওয়েদারিং, ঠিক আছে। তাহলে বোঝো এটা কি চালু করছে, ইন্ডিয়াস ফার্স্ট স্কাইকাস সিস্টেম, যে এরোপ্লেন যাবে বা কি কি, দেখো নেক্সট জেনারেশন ইন্টিগ্রেটেড অ্যাটমসফিয়ারিক রিমোট সেন্সিং, ইন্টিগ্রেট মানে যেখানে একত্রীভূত হয় সব রকমের, অ্যাটমসফিয়ারিক মানে অ্যাটমসফিয়ারে যা 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 কিছু, তো এটা না আরও বেশি, আমি লিখছি না, তুমি নোটের মধ্যে পাবো কীরকম, আর লেখাচ্ছি না তোমাদের, ধরো ফগ, এয়ারোজল, টার্বুলেন্স, ময়েশ্চার, সব কিছু ধরা পড়বে একটাই ফ্রেমওয়ার্কের মধ্যে, সব কিছু যা রকমের বিভিন্ন সমস্যা, ডিজাইন ফর কি, এভিয়েশন মনিটর ওয়েদারিংয়ের জন্য, ঠিক আছে। কার আন্ডারে ডেভেলপ করা হয়েছে, ডেভেলপড আন্ডার the government of India's Mission Mausam initiative, মিশন মৌসাম ইনিশিয়েটিভের আন্ডারে এটা চালু করা হয়েছে, বাই দ্য মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, by the Ministry of Earth Science। আবার বলি কি হলো, এটা দিল্লিতে ইন্ডিয়াস ফার্স্ট স্কাইকাস্ট সিস্টেম চালু করা হয়েছে, স্কাই আকাশ, কাস্টিং বলে না, কাস্টিং মানে কেমন আছে এখন ওয়েদার কেমন আছে, তো ওয়েদারের মধ্যে অনেক রকমের প্রবলেম হতে পারে, কীরকম প্রবলেম, ফগ থাকতে পারে, এয়ারোসল থাকতে পারে, টার্বুলেন্স থাকতে পারে, ময়েশ্চার থাকতে পারে, যেগুলো বিভিন্ন রকমের সমস্যার তৈরি করে আমাদের হচ্ছে এভিয়েশন সিস্টেমে, বিমান যাতায়াতে, তো সেটা যেন ধরা পড়ে, সেই জন্য এটা হাইফাই একটা ইয়ে করেছে, নেক্সট জেনারেশন ইন্টিগ্রেটেড অ্যাটমসফেরিক রিমোট সেন্সিং সিস্টেম, যেটা ডেভেলপ করেছে কোথায়, কোন ইনিশিয়েটিভের আন্ডারে, হচ্ছে ইন্ডিয়াস মিশন মৌসাম ইনিশিয়েটিভ। মানে আমি একটু আগে তোমাকে বললাম না, যে বললো গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বললো যে উমেন এম্পাওয়ারমেন্ট করো, সব স্টেটকে বললো, হ্যাঁ, যে আপনারা উমেন এম্পাওয়ারমেন্ট পিছনে আপনারা একটুখানি মাথা লাগান, একটু দেখুন, তো একজন এবার তাদের হাতে দিল, হ্যাঁ সেটা দেখুন, মানে কি সেখানে হয়তো সেন্ট্রাল থেকেও কিছু টাকা পয়সার হেল্প আসতে পারে, হ্যাঁ স্টেটও কিছু দিল, এরকম হতেই পারে, নাও হতে পারে, পুরো হেল্পও দিতে পারে। তো এবার বলছি তো হয়তো যেরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করলো কন্যাশ্রী, সেম হয়তো দিল্লি ইন্ডিয়াস মিশন মৌসাম ইনিশিয়েটিভের আন্ডারে দিল্লি কী করলো, এই যে স্কাইকাস সিস্টেম করলো, আন্ডার মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, ঠিক আছে। চলো দিল্লির আরও কিছু নিউজ আছে, একটু মুছি তো, বাট দিল্লির আরও কিছু নিউজ পড়ার আগে আপাতত দিল্লির 4টা নিউজ পড়লাম, 4টার মধ্যে 4টা নিউজের মধ্যে দিল্লির 3টা নিউজই ফার্স্ট ছিল, 4টা নিউজের মধ্যে দিল্লির 3টা নিউজই ছিল ফার্স্ট কি বলতে পারবে, ফার্স্ট এমআরআই সিস্টেম, পোর্টেবল এমআরআই সিস্টেম, রিমেম্বার ইন্ডিয়াস ফার্স্ট পোর্টেবল, ইয়েস অর নো, পোর্টেবল হোয়াট এমআরআই সিস্টেম কোথায় চালু করলো, দিল্লি এমসে, এটা ছিল ফার্স্ট। তারপর হলো ইন্ডিয়াস ফার্স্ট অপথ্যালমোলজি রিসার্চ, আর ইন্ডিয়াস ফার্স্ট কি স্কাইকাস্ট, হ্যাঁ কি না, আরেকটা আলাদা পড়লাম, সেটা হচ্ছে হসলো কি উড়ান, ওই যে ট্যালেন্ট হান্ট যেটা, ঠিক আছে। দিল্লির নেক্সট নিউজে যাচ্ছি, আই থিঙ্ক
এটা মনে হয় 5 নাম্বার হবে মনে হয়। নেক্সট নিউজ হচ্ছে একটা অ্যাপের সম্পর্ক, ভারত টেক্স। ভারত টেক্স নেক্সট যে ভারত টেক্স 2026 মোবাইল অ্যাপ, এটা একটা মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে কোথায়? দিল্লিতে। দিল্লিতে এটার মধ্যে কি হয় স্যার? ভারত টেক্সের মাধ্যমে, ভারত টেক্সের মাধ্যমে যেটা হয়, এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ফ্ল্যাগশিপ গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট। লেখো ইন্ডিয়াস ফার্স্ট। কেউ কেউ মনে করবে স্যার আপনি এটা লেখা আছেন, এটা তো নোটসের মধ্যে আছে। নোটসে এত বড় আছে রে, ওটাকে টেনে ছোট্ট করে একটু বানিয়ে দিচ্ছি, ওটা পড়বা, মাথায় রাখবা, তারপর ওটা রিডিং মারবা, দেখবা তোমার কাছে সব কিছু সুসেদ্ধ মনে হবে। ইন্ডিয়াস ফার্স্ট ফ্ল্যাগশিপ, ইন্ডিয়াস ফার্স্ট ফ্ল্যাগশিপ গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট, গ্লোবাল টেক্সটাইল ইভেন্ট। এই যে ভারত টেক্স ফর টেক্সটাইল, ঠিক আছে? এটা কি স্যার, গ্লোবাল টেক্সটাইলে কি হবে? এটাতে না হচ্ছে বেটার নেটওয়ার্কিং, মানে আমি বলতে চাইছি শোনো, যারা কিনতে চায় বায়ার্স আর যারা সাপ্লায়ার্স, তাদের মধ্যে না ডাইরেক্ট কানেকশন ধরা দেবে, মাঝে কোনো অন্য কোনো লোক আসবে না। তো সেই অ্যাপের মাধ্যমে মানে তোমার কোনো জিনিস নেই, ডাইরেক্ট তুমি কোম্পানির সাথে কানেক্ট হলে তোমাকে মালপত্র আদান প্রদান করবে। তো এই ভারত টেক্স 2026 মোবাইল অ্যাপ কিসের জন্য? এনেবেলিং বেটার নেটওয়ার্কিং, enabling better networking, enabling better networking and business engagement এর জন্য, জি স্পেলিং আমার ভুল হতে পারে, দেখে নিও। এঙ্গেজমেন্টের জন্য কাদের মধ্যে কানেকশন হবে স্যার? কানেকশন হবে বায়ার্স directly connected with suppliers, connected with suppliers, okay, this is the fifth news for Delhi। হ্যাঁ, অন্যগুলোতে একটা একটা হয়েছিল, তো এটাও দেখো ইন্ডিয়াস ফার্স্ট। তাহলে দিল্লির 5টা নিউজের মধ্যে ইন্ডিয়াস ফার্স্ট পেলা। কে কে বলবে ফার্স্ট নিউজ? আচ্ছা, তোমাদেরকে ডাইরেক্ট বলতে হবে না, আমি একটু ঘুরায় পেঁচায় বলছি, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। তো দিল্লিতে যে 5টা আমরা নিউজ পড়লাম, তার মধ্যে স্বাস্থ্য নিয়ে হ্যাঁ একটা ফার্স্ট চালু হয়েছিল, সেটার নাম কি? অপথ্যালমোলজি স্যার। অপথ্যালমোলজি আছে, আরেকটা আছে, শাসনে অ্যাকচুয়ালি একটা না দুটো হয়ে গেল। হ্যাঁ, পোর্টেবল এমআরআই হলো স্যার দিল্লিতে, এইমস এর আন্ডারে পোর্টেবল এমআরআই। আর কি হলো স্যার? অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি হলো। আর ফার্স্ট কি হলো? একটা হলো তোমার আর ফার্স্ট কি হলো? ফার্স্ট স্কাই, হ্যাঁ, ফার্স্ট স্কাই কাস্ট হলো হসলোকি উড়ান সেটা ছিল। না, ওটা ফার্স্ট না, ওটা একটা প্রজেক্ট। ওটা তো ওর নাম দিয়েছে, হসলোকি উড়ান কি অন্য জায়গাতে ওরকম মানে অন্য নামে আসতে পারে। যাই হোক, স্কাই কাস্ট হলো। আর একটা হচ্ছে তোমার এক্ষুনি পড়লা কি বলে, ভারত টেক্স। চলো এই ফার্স্টের মধ্যে তোমাকে আরেকটা ফার্স্ট ঢোকাই দিচ্ছি। দিল্লিতে আরেকটা ফার্স্ট হয়েছে, ফার্স্ট হাইড্রোজেন বাস চালু করেছে। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন বাস। এই ভাই, হাইড্রোজেন বাস ফার্স্ট চালু করলো দিল্লি। কে? দিল্লি, ঠিক আছে। হাইড্রোজেন ট্রেন কে চালু করেছিল ফার্স্ট? আজকেই করলাম, হরিয়ানা। কোথা থেকে কোথায় একটু বলতে পারো? একটু টাফ, বাট তাও বলো কোথা থেকে কোথায়। জিন্দাবাদ। জিন্তু সোনিপত, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন বাস চালু করা হলো ইন সেন্ট্রাল ভিস্টা এরিয়া। এটা মত মনে রাখতে হবে না। কার আন্ডারে আছে এটা এখন? অপারেটেড বাই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন,
operated by Delhi Metro Rail Corporation. Metro Rail Corporation. Okay. And last one for Delhi, last news for Delhi is 6th number হচ্ছে National AI Doctors Mission. National AI Doctors Mission. এটা কি? এটার প্রশিক্ষণ শিবির, বুঝলা তো, যেখানে এআই এর মাধ্যমে ডক্টরসদের প্রশিক্ষণ দেওয়া হবে আরো উন্নত করার জন্য। সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ডক্টররা আসবে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, নিজেদের মধ্যে যা নলেজ আছে, নিজেদের যা মতামত আছে শেয়ার করবে। তো এটা হচ্ছে এআই এর মাধ্যমে প্রশিক্ষণ। এআই এর মাধ্যমে দেখবা আমার যে নোটসটা আছে, নোটের মধ্যে অনেক বড় বড় করে লেখা আছে, পড়বা, কিন্তু রিডিং কিন্তু পড়বা। আমার এই নিউজটা পড়ে নিলাম, আমি পড়ে দিচ্ছি, তারপর তুমি ওটা একটু পড়বা, দেখবা তোমার খুবই তাড়াতাড়ি তোমার হয়ে যাচ্ছে। এআই এর মাধ্যমে প্রশিক্ষণ, এআই এর মাধ্যমে প্রশিক্ষণ। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা কটা স্টেট পড়লাম? এই অবধি আমরা পড়লাম 4টা স্টেট। লাদাখ, আচ্ছা দাঁড়াও, এই অবধি মুছলাম। এই অবধি আমরা 4টা স্টেট পড়লাম। দাঁড়ান স্যার। আচ্ছা লেখো। চারটা না 5টা পড়েছি। হয়ে গেছে। ওকে, ডান। ওকে, তো এই অবধি আমরা স্টেট ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, এখানে 5টা স্টেট পড়লাম। যদি প্রথম থেকে বলি স্যার 5টা স্টেট কি কি ছিল? ফার্স্ট স্টেট ছিল আমাদের লাদাখ, একটু রিক্যাপ করেছি, লাদাখ। সেকেন্ড স্টেট পড়েছিলাম স্যার JNK। থার্ড স্টেট পড়েছিলাম স্যার হিমাচল প্রদেশ। ফোর্থ ওয়ান ইজ অ্যাকচুয়ালি স্যার হরিয়ানা, and fifth one is Delhi. ভালো করে দেখো, মানে সে আমার নোটসের মধ্যে অনেক কিছু থাকতে পারে, কিন্তু বা আমার সাথে এখানে সেমও হয়ে যেতে পারে। মেন যে আমরা নিউজ এখন এই মোমেন্টে আলোচনা করলাম, লাদাখ থেকে একটা নিউজ আলোচনা করেছি। একটা নিউজ কি আলোচনা করেছি? ওই যে ইরিগেশন ক্যানেল করেছে। কেউ বলতে পারবে তোমাদের মধ্যে ইরিগেশন ক্যানেলটার নাম? ইরিগেশন ক্যানেলটার নাম কি ছিল? মাহি টপ্পোরাডো ক্যানেল, ইরিগেশন ক্যানেল। কোথায় ছিল? হ্যাঁ। আর জম্মু কাশ্মীরের স্যার আপনি এখানে পড়ালেন আমাদেরকে 2টো টপিক, যদিও ওই নোটসের মধ্যে 4-5টা হতে পারে। 2টো টপিকের মধ্যে একটা ছিল টেরোরিস্ট খোঁজার প্রজেক্টটার নাম কি ছিল? অপারেশন শেরাওয়ালি। আর ওই যে রোপওয়ে, এশিয়াস লার্জেস্ট। হ্যাঁ, কি হলো? না স্যার, ওটাই। হ্যাঁ, আর দড়ি যে এশিয়াস লার্জেস্ট রোপওয়ে, কি নাম ছিল বলো? কি নাম ছিল এশিয়াস লার্জেস্ট? গুলমার্গ গন্ডোলা স্যার। গন্ডোলা। এটা ছিল জম্মু কাশ্মীরের থেকে 2টা পড়েছি। হিমাচল প্রদেশের আমরা একটাই নিউজ পড়েছি, খুবই আমার মনে হয় তোমরা মনেই আছে। এটা কি? চেনাব হাইড্রো প্রজেক্ট, যেটা সিন্ধু জল সমঝোতা দিয়ে বোঝালাম। কি ছিল ওখানে? চেনাবের সাথে কোন নদীর কানেকশন করার চেষ্টা করা হচ্ছিল টানেলের মাধ্যমে? কোন নদী? চেনাবের বিয়াসে কত কিলোমিটার টানেল? 8.7. Yes, 8.7 কিলোমিটার। ভেরি গুড। আচ্ছা, হরিয়ানা থেকেও স্যার আমরা একটা নিউজই পড়েছি, বুঝলেন? হরিয়ানার একটা নিউজ কি ছিল? ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন, জিন্দ থেকে সোনিপত। আর দিল্লি থেকে 6খানা নিউজ পড়লাম। 6টা না 5টা রে? দিল্লিতে 5টা না? 6টা স্যার। 6টা 7টা স্যার, 7টা। 7টা হচ্ছে স্যার। 2 3 4 5 7 দিয়েছে 7টা। 7টা নিউজ, তার মধ্যে 4টা বোধহয় ফার্স্ট ছিল। একটু যদি খুব তাড়াতাড়ি স্পিডে বলি, ফার্স্ট ছিল পোর্টেবল এমআরআই ছিল, ফার্স্ট অপথালমোলজি রিসার্চ ছিল, ফার্স্ট স্কাইকাস্ট ছিল,
ফার্স্ট ভারত টেক্স ছিল, আর ফার্স্ট হাইড্রোজেন বাস, 5টা ফার্স্ট ছিল। এর মধ্যে ফার্স্ট দিয়ে টপিক ছিল 5টা, আর যে বাকি দুটো ছিল, একটা ছিল হসলো কি উড়ান, আর একটা হলো হচ্ছে স্যার ন্যাশনাল এআই ডক্টরস মিশন। ন্যাশনাল এআই ডক্টরস মিশনটা অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 5টা স্টেট। চলো আমরা নেক্সট স্টেটে যাই। ঠিক আছে, তোমাদের ঠিকঠাক লাগছে? আচ্ছা, নেক্সট আর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে ঢুকে যাচ্ছি আমরা। উত্তরপ্রদেশের মে মাসের 2026 সালের যে নিউজ আমরা পড়বো এখন, তার মধ্যে ফার্স্ট নিউজ পড়বো হচ্ছে নৌসেনা শৌর্য বাটিকা। নৌসেনা শৌর্য শৌর্য বাটিকা, অশোক বাটিকা, বাটিকা, অশোক বাটিকা, অশোক বাটিকা। বাটিকা মানে কি? একটা বাগানের মতো। নৌসেনা শৌর্য, সৌর বাটিকা। সৌর মানে কি? যে শৌর্য বীর্যের কাজ করেছে। বাটিকা ইন দ্য সেন্স এখানে একটা মিউজিয়াম। হ্যাঁ, কার? নৌসেনাদের যে শৌর্য বীর্যের যে কাজ, সেটা নিয়ে একটা হচ্ছে তোমার বাটিকা খোলা হয়েছে, মিউজিয়াম খোলা হয়েছে। এটা হচ্ছে তাহলে কি? এটা হচ্ছে স্যার একটা ওপেন এয়ার নেভাল মিউজিয়াম। ওপেন এয়ার নেভাল মিউজিয়াম কোথায় হয়েছে? ইউপিতে হয়েছে। উত্তরপ্রদেশে হয়েছে। ইউপিতে উপরে হেডিং দিয়েই দেওয়া। ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজ, সেকেন্ড নিউজ, এটা তো ভয়ঙ্কর নিউজ হবে আপকামিং এক্সামগুলোর জন্য, যেটা চালু হয়েছে। সেন্সাস 2027, সেন্সাস 2027 সেন্সাস হবে, সেটা উত্তরপ্রদেশে চালু হয়েছে। তুমি আমার ওই নোটসের মধ্যে অনেক বড় করে দেওয়া আছে, একবার পড়ে নিবা। সেটাতে হচ্ছে এর ফেজ 1 চালু করা হয়েছে। ফেজ 1 চালু করা হয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। ঠিক আছে, এটা যেটা যেটা এখানে পড়তে হবে, সেন্সাস পড়ার পর তো গোটা সেন্সাস পড়তে হবে। এখানে যে চালু করা হলো, এর থিম ছিল একটা, থিম ছিল। থিমটা কি ছিল স্যার? থিম ছিল, থিম ছিল, থিম ছিল हमारी जनगणना हमारा विकास। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। हमारी जनगणना, गणना, हमारा, हमारा विकास। এটা ছিল উত্তরপ্রদেশের সেন্সাস যে চালু করা হয়েছে, সেটার থিম हमारी जन। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট 2027 সালের যে সেন্সাসটা চালু হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বিগিনিং অফ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস। হ্যাঁ, বিগিনিং অফ ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস, ডিজিটাল সেন্সাস। ওকে, উত্তরপ্রদেশে এটা সেকেন্ড নিউজ। 4টা নিউজ আছে টোটাল। থার্ড নিউজ, আমাকে মুছতে হবে, এটা একটু মুছবো। ফার্স্ট নিউজ নৌসেনা শৌর্য বাটিকা উত্তরপ্রদেশ আর সেন্সাস 2027। এগুলা যেটুকু পারবো কোরিলেট করো, নাহলে বারবার রিডিং মারবা। এগুলা নিউজ তো আরামসে তোমার মনে হবে। কখনো মানে প্রথম মাসে মনে হবে না, দ্বিতীয় মাসের কারেন্ট, তৃতীয় মাসের কারেন্ট, মানে একই রকমের নিউজের সাথে এটা কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এরকম হয়ে আছে। সব মনে পড়ে যাবে, তুমি চাপই নিবা না তুমি। এটা হয়ে গেল 3 নম্বর টপিক আজকের উত্তর প্রদেশের। থার্ড টপিক और থার্ড নিউজ সাথী। এসে ক্যাপিটালে লেখো, SATHI, সাথী। সাথী, সাথীটা কি স্যার? সাথীর ফুল ফর্মটা লেখো। সাথীর ফুল ফর্ম হচ্ছে সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল, sophisticated analytical and technical help institute। হ্যাঁ, কি বললাম? সাথী প্রজেক্ট চালু করেছে, যেটা হচ্ছে সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল অ্যান্ড হেলথ সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল হেল্প ইনস্টিটিউট। এর মাধ্যমে কি হবে স্যার? এর মাধ্যমে ন্যাশনাল লেভেলের সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি দেওয়া হবে। ন্যাশনাল লেভেলের
সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি, মানে যারা রিসার্চ করে বা যারা গবেষণা করছে তাদের হেল্পের জন্য সাথী প্রজেক্টের আন্ডারে ন্যাশনাল লেভেলে সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি প্রদান করা হবে 72 কোটি টাকা খরচা করে। কোন ইউনিভার্সিটি এটাকে প্রমোট করছে বা কোন ইউনিভার্সিটির আন্ডারে? সেটা হচ্ছে বিএইচইউ ইউনিভার্সিটি, মানে হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস বা বানারস হিন্দু ইউনিভার্সিটি, ওকে, সাথী প্রজেক্ট করেছে। অ্যান্ড লাস্ট নিউজ এখানকার মানে উত্তরপ্রদেশে, সেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং হাউস গঠন করা হয়েছে। ন্যাশনাল টেস্টিং হাউস, স্যার এই ন্যাশনাল টেস্টিং হাউসটা কিসের সাথে রিলেটেড? খাবার টেস্ট না কিন্তু, ন্যাশনাল টেস্টের 4 নাম্বার নিউজ বলতে পারো। ন্যাশনাল টেস্টিং হাউস যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স শু টেস্টিং ল্যাবরেটরি। অ্যাডভান্স শু, জুতা শু টেস্টিং ল্যাবরেটরি, ঠিক আছে? ল্যাবরেটরি কোথায় করা হচ্ছে? গাজিয়াবাদে করা হচ্ছে। ক্লিয়ার আছে? উত্তরপ্রদেশের তাহলে 4টা নিউজ হলো। উত্তর মুছবো এটা, আমি মুছছি না, লিখতে থাকো, বলো, আমি বলছি শোনো। উত্তরপ্রদেশ 4টা নিউজ হলো। একটা তাহলে হলো নৌসেনা শৌর্য ভাটিকা, একটা হলো নৌসেনা থেকে ওপেন এয়ার নেভাল মিউজিয়াম, নট সো ইম্পর্টেন্ট, ওকে। সেন্সাস 2027, যার থিম ছিল হামারি জনগণনা হামারি বিকাশ, এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল সেন্সাস। আর সাথী প্রজেক্টের মাধ্যমে যে সফিস্টিকেটেড যে অ্যানালিটিক্যাল অ্যান্ড টেকনিক্যাল হেল্প ইনস্টিটিউটগুলোতে সায়েন্টিফিক ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা হচ্ছে ন্যাশনাল লেভেলের, যেন ভালোভাবে রিসার্চ বা অন্য কিছু করতে পারে, ঠিক আছে? পারে। নেক্সট উত্তরপ্রদেশ আমাদের হয়ে গেল। চলে আসছি আমরা মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কি হচ্ছে স্যার? মধ্যপ্রদেশের যেটা আমাদের ফার্স্ট নিউজ হচ্ছে, দেখো, ভোজশালা কমপ্লেক্স, প্লিজ হেডিং দাও, ভোজশালা কমপ্লেক্স, ভোজশালা কমপ্লেক্স, এটা কি স্যার? ভোজশালা কমপ্লেক্স একটু বলুন। ভোজশালা কমপ্লেক্স অ্যাকচুয়ালি ছিল, লেখো, এ ডেডিকেটেড হিন্দু টেম্পল ফর দেবী সরস্বতী। বাহ, কি ভালো, মধ্যপ্রদেশ একদম মাঝখানে, দেবী সরস্বতী। এ ডেডিকেটেড হিন্দু টেম্পল ফর দেবী সরস্বতী। এবার আমরা পড়ছি না স্ট্যাটিক জিকেতে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, এবার টেম্পলস অফ ইন্ডিয়া পড়তে হবে। ওখানে এটা নিউলি অ্যাডেড, এটা ওখানকার পড়াটা এখানে হয়ে যাচ্ছে কি, ভোজ কমপ্লেক্স। আমি পড়ছি তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা কেন সেটা বলছি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রথমে এটা যেটা ছিল, এটা ডেডিকেটেড হিন্দু টেম্পল ছিল হচ্ছে ফর দেবী সরস্বতীর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে কে করেছিল? এখানটায় হচ্ছে 11th সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল। এখানে দেবী সরস্বতীর মন্দির ছিল, প্লাস এখানে সংস্কৃত লার্নিং করা হতো, সংস্কৃত পড়ানো হতো। কথা বোঝা গেল? সংস্কৃত পড়ানো হতো। কিন্তু পরে, বুঝলে তো, পরে এটা যখন ওই বিভিন্ন মুসলিম রাজত্বের আন্ডারে যখন চলে আসে, তখন এটাকে কনভার্ট করে দেওয়া হয়, কনভার্টেড ইনটু, কিসে কনভার্ট করা হয়? ভোজশালা
ভোজশালা, নামটা ভোজশালা আছে, ভোজশালা কমল মৌলা মস্ক, কমল মৌলা মস্ক, কমল মৌলা মস্কে কনভার্ট করে দেওয়া হয়েছিল। অ্যান্ড সেই থেকে এই ভোজশালা কমপ্লেক্সের মানে ডুয়াল ইন্ডিকেশন চলে আসলো। মানে ভোজশালা কমপ্লেক্স বলতে পারি, কেউ বলে যে না ওটা তো কমল মৌলা মস্ক মুসলিমদের, বলে না 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 ওটা তো সরস্বতী দেবীর ছিল, ঠিক আছে। তো এটা রিসেন্টলি এখানকে কিসের জন্য নিউজে আসলো, রিসেন্টলি নিউজে এই কারণে আসলো, কেন হচ্ছে আমাদের যে অ্যাপেক্স যে ইয়ে আছে কোর্ট, সুপ্রিম কোর্ট এটাকে আবার এই যে কনভার্টেড করেছিল এটাকে মান্যতা দিয়ে দিয়েছে, যেটা দেবী সরস্বতীর মন্দিরে হিন্দু টেম্পল হিসেবে ফুললি মান্যতা দিয়ে দিয়েছে। প্রায় 242 পেজের একটা প্রোফর্মা জারি করে। তো আমি কোনো ইয়ে নিয়ে কথা বলছি না, বাট আমাদের জন্য তো খুব খুশিরই খবর, এটা ভালো। হ্যাঁ, তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, কনভার্ট করে দিয়েছিল জোর করে, সেটা এখানে এটা করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা জিনিস পড়তে হবে, এখানে আরেকটা পয়েন্ট তোমাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে सर्पबंधा इंस्क्रिप्शन, सर्पबंधा, सर्पबंधा, सर्पबंधा इंस्क्रिप्शन, इंस्क्रिप्शन, सर्पबंधा इंस्क्रिप्शन বলছি, सर्पबंधा इंस्क्रिप्शन না এই মন্দিরটার গায়ে দেওয়ালে, মানে দেওয়াল না পিলারের মধ্যে থাকে, হ্যাঁ দুটো পিলার খোদাই করা আছে, এই মন্দিরে খোদাই করা আছে, পিলারে খোদাই করা। তো सर्पबंधा ইনস্ক্রিপশনটা কি, সার্পবন্ধা, সার্প মানে সাপ, এটা না একটা লিপি, একটা লেখাটা না এমন স্টাইলে লেখা হয় না যে লিখবে কিন্তু মানে ওয়ার্ড লিখবে, সেন্টেন্স লিখবে, কিন্তু লেখার পর না ফুল যখন লেখাটা কমে মনে হবে কি সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে আছে, সেটা হচ্ছে সার্পবন্ধা ইনস্ক্রিপশন। তো তোমার এক্সামে, কম্পিটিটিভ এক্সাম হোক বা ইয়েতে, মানে মানে অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার বা অন্যতে আসতে পারে যে রিসেন্টলি সার্পবন্ধা ইনস্ক্রিপশন ছাড়া এদের মধ্যে কোন কমপ্লেক্সের সাথে রিলেটেড। তো ভোজশালা কমপ্লেক্স সেটা কোথায় আছে, মধ্যপ্রদেশে আছে, ডেডিকেটেড ফর হিন্দু টেম্পল, যেটা আগে কনভার্ট হয়ে গেছিলো কি ভোজশালা কমল মস্ক, মৌলা কমল মৌলা মস্কে, কমল মৌলা মস্কে, ঠিক আছে, ঠিক আছে। প্লাস প্লাস এখানকার আরও দুটো নিউজ আছে, পড়ছি এক এক করে। ভোজশালা এবার এখানে এটা এটা মুছবো, মুছবো এটা, হ্যাঁ স্যার। ওকে। নেক্সট এখানটায় মধ্যপ্রদেশে দুটো নতুন কোল মাইন, কয়লা খনি, দুটো নতুন কোল মাইন ডিসকভার করা হয়েছে। কোল মাইনকে সেটাকে কাজে লাগানো হবে। দুটো কোল মাইনের নাম, শুধু নামটা মনে রাখলেই হবে। একটা হচ্ছে উরতন, উরতন উড়ে উড়ে নতুন আসলো উরতন, আর একটা হচ্ছে ধীরাউলি, ধীরাউলি, হ্যাঁ কোথায় আছে, এমপিতে আছে, মধ্যপ্রদেশে। কোথায় আছে, মধ্যপ্রদেশে নতুন কোল মাইন ধীরৌলি, ঠিক আছে, আর উত্তম, ঠিক আছে। দ্য সেকেন্ড নিউজ, সরি দিস ইজ অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ সেকেন্ড নিউজ। ফার্স্ট নিউজ হচ্ছে আমরা পড়লাম হচ্ছে ভোজশালা কমপ্লেক্স, ঠিক আছে। থার্ড নিউজ আজকে মধ্যপ্রদেশের জন্য হচ্ছে বার্গি ডাম, বার্গি দাম বা ড্যাম, সরি নট ডাম, বার্গি ড্যাম, বার্গি ড্যাম। আচ্ছা যারা জিওগ্রাফি একটু পড়েছো বা আমি পড়িয়েছি বা নিজেরা পড়েছো, বলো তো মধ্যপ্রদেশের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, বলতে পারবা, যেটা বয়ে 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 ওইদিকে ওই ইয়ের দিকে চলে গেছে, খাম্বাত উপসাগর ওখানে পড়ছে, পড়িয়েছিলাম আমি। নর্মদা, নর্মদা নদী যে আছে, তাহলে এই বার্গি দামটা নর্মদা নদীতে আছে। তুমি যখন ড্যাম পড়বা স্ট্র্যাটেজি সেখানে পাবা, সেটার পড়া এখানে হয়েছে নর্মদা নদীতে, মধ্যপ্রদেশে, নর্মদা নদীর মধ্যপ্রদেশে বার্গি ড্যাম আছে, ঠিক আছে, বার্গি ড্যাম আছে। তো এখানে এটা 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 রিসেন্ট কিসের জন্য নিউজ হয়েছে এখানে না, এই বার্গি ড্যামে রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ওই আরে ওই জাহাজ না লঞ্চগুলো থাকে না, ওগুলো নিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিসেন্টলি, রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটার মানে খানতল্লাশি করার জন্য, মানে ওটাকে কি বলে রে, মানে আরে তল্লাশি করার জন্য
এটা একটা 1 মেম্বার কমিটি গঠন করা হয়েছে, একটা অনুসন্ধান করার জন্য, না 1 মেম্বার ইনভেস্টিগেশন করার জন্য 1 মেম্বার কমিটি গঠন করা হয়েছে, যেটা হচ্ছে নিউজে তুমি পাবা বার্গি ড্যাম ক্রুজ স্ট্র্যাটেজি, বার্গি ড্যাম ক্রুজ ট্র্যাজেডি, ঠিক আছে, ট্র্যাজেডি, ঠিক আছে। এই যে 1 মেম্বার যে কমিটি গঠন করা হয়েছে, তার যে হেড মানে যে দায়িত্বে আছে, দায়িত্ব সেটা হচ্ছে হাইকোর্টের জাজ সঞ্জয় দ্বিবেদী, ঠিক আছে, ঠিক আছে। তো এই বার্গি ড্যাম তোমার এত রিসেন্ট নিউজের জন্য আসলে পরীক্ষা আসলো, বার্গি ড্যাম কোথায় আছে? নর্মদা মধ্যপ্রদেশে আছে, এবং এটা না ড্যাম তৈরি করা ছিল, কিন্তু না ড্যামের জন্য এটা না সিনিক বিউটি অনেক বেড়ে গেছে। সিনিক বিউটি বাড়ার জন্য এই বার্গি মানে মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে এটা চলে এসছে। যারা ওখানে ঘুরতে যায় তারা বার্গি নামে অবশ্যই ঘুরতে যাবে, ওই ঘুরতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে, বুঝতে পারলে তো? তো এই হয়ে গেল আমাদের কি মধ্যপ্রদেশের নিউজ। আচ্ছা, কটা বাজে এখন? এগারোটা 22। তার 10 মিনিট পড়াই, হ্যাঁ, একটু ছোট ছোট আরো 2-4টা মেরে দিই, হয়ে গেল। নেক্সট আছে আমাদের ঝাড়খণ্ড। হাঁপাই যেমন তো ঝাড়খণ্ড, ওকে গুড। ঝাড়খণ্ড, তো ঝাড়খণ্ডের নিউজ হচ্ছে, দেখো ইন্ডিয়াস, একটাই নিউজ আছে, ইন্ডিয়াস ফার্স্ট পার্ল ফার্মিং ক্লাস্টার, ইন্ডিয়াস ফার্স্ট পার্ল ফার্মিং ক্লাস্টার কোথায় করা হয়েছে? ঝাড়খণ্ডে। কোথায় করা হয়েছে? ঝাড়খণ্ডে। কত টাকা খরচা করে করা হচ্ছে? 22 কোটি টাকা খরচা করে করা হচ্ছে, 22 crore rupees। এর আন্ডারে আমরা যদি কিছু নিউজ পড়ি, তো এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে হাজারিবার্গে হচ্ছে ঝাড়খণ্ডে হাজারিবার্গে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা এই যে পার্ল ফার্মিং হচ্ছে, এটা কার আন্ডার আছে? প্রজেক্টের আন্ডারে কি? আন্ডার দ্য প্রজেক্ট অফ প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা আন্ডারে ঝাড়খণ্ডে ইন্ডিয়াস ফার্স্ট পার্ল ফার্মিং ক্লাস্টার গঠন করা হচ্ছে। স্পেশালি এখানে আরো দুটো প্যারালাল কিছু ইনফরমেশন মনে রাখতে হবে তোমাকে। সেটা হচ্ছে এই যে পার্ল ক্লাস্টার করা হচ্ছে, এর মধ্যে দুটো স্পেসিস আছে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে হাইরোস্পিসিস, দেখো HYRIO, হাইরোপসিস কুমিঙ্গি, হাইরোপসিস CUMINGII, কুমিঙ্গি কি? এটা হাইরোপসিস কুমিঙ্গি is a fresh water mussel species, used in pearl cultivation, নোটস পড়বা, আরো অনেক কিছু আছে, এটা এক্সট্রা ইনফরমেশন। ঝাড়খণ্ডের হয়ে গেল, ঝাড়খণ্ড আমাদের হয়ে গেল, ঠিক আছে।
নেক্সট টপিক চলে আসছি আমরা ছত্তিশগড়ে। নেক্সট টপিক আমরা চলে আসছি ছত্তিশগড়। ছত্তিশগড়, ছত্তিশগড়ে আমাদের কি আছে? ছত্তিশগড়ের যে নিউজটা আছে এটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ছত্তিশগড়ের একটাই নিউজ আছে রিসেন্টলি, যে কারণে এই নিউজটা আছে। হ্যাঁ, তুমি আগে হেডিং দাও, তারপর তোমাকে লিখছি। ছত্তিশগড়ের একটাই নিউজ আছে, লেখা হচ্ছে বৈগা ট্রাইব। বৈগা ট্রাইব, বৈগা ট্রাইব, বৈগা ট্রাইব সম্পর্কে পড়তে হবে তোমাকে ছত্তিশগড়ে। তো বৈগা ট্রাইব সম্পর্কে ছত্তিশগড়ে কি হয়েছে কি না হয়েছে সেটা তোমাকে আমি বলছি। হ্যাঁ, তো বৈগাটে এটা 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 মানে কি হয়েছে বলতো, রিসেন্টলি মানে 13 জন বাচ্চা যারা অ্যাকচুয়ালি লেবারের কাজ করছিল ছত্তিশগড়ে, এই বৈগা ট্রাইবের। হ্যাঁ, বৈগা ট্রাইবের হয় না যে কিছু মানে কিছু ট্রাইব একদমই শেষ হয়ে যাচ্ছে। ও 13 জন বাচ্চা যারা লেবারের কাজ করছিল তাদেরকে উদ্ধার করেছে ছত্তিশগড় থেকে, এবং উদ্ধার করার পর সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে প্রথম, হ্যাঁ এটা লেখো এবার, বয়গা যে ট্রাইবের যে 13টা বাচ্চাকে উদ্ধার করলো এবং সেই উদ্ধারের পর এখানে লেখা হলো বিকেম দ্য বৈগা ট্রাইব। এই বৈগা ট্রাইব ভেরি ইম্পর্টেন্ট, বিকেম দ্য ফার্স্ট ট্রাইব ইন ইন্ডিয়া টু রিসিভ হ্যাবিটেট রাইট। হ্যাঁ, এবার লেখো বিকেম দ্য ফার্স্ট ট্রাইব, became the first tribe in India, ভারতের প্রথম ট্রাইব ইন্ডিয়া to receive habitat rights, to receive excellent, রিসিভ হ্যাবিটেট রাইট মানে কি? উদ্ধার করলো। এটা রিসেন্ট নিউজ কিসের জন্য এসছে? ওই যে বললাম 13 জন বাচ্চাকে উদ্ধার করেছে, 13 জন বাচ্চা উদ্ধার করেছে, লেবারের কাজ করছিল, ওদেরকে শ্রমিকের কাজ করাচ্ছিল সেজন্য। তারপরেও সেটাকে হ্যাবিটেট রাইট, হ্যাবিটেট রাইট মানে প্রথম এরকম প্রজাতিকে বা প্রথম এরকম ট্রাইবকে দিল যে তাদের জন্য একটা জায়গা রাখা থাকবে, যে অমুক জায়গার অমুক মানে জায়গাটা ওই 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 এরিয়াটা ওরা ওখানে থাকবে এবং ওইখানটায় ওরা ওদের মতো করে বসবাস করবে। ওদের মতো করে বসবাস করবে মানে কেমন, সেটার আন্ডারে এবার কিছু লাগবে। এই বৈগা ট্রাইব সম্পর্কে এবার আমরা জানি। সেটা হচ্ছে বৈগা ট্রাইবরা কি ভাষায় কথা বলে। এরা কথা বলে যে ভাষায়, সেই ভাষাটার নাম হচ্ছে বৈগানী। বৈগানী ভাষাতে কথা বলে। বৈগানী ভাষাটা কিরকম ভাষা স্যার? বৈগানী ভাষা দুটা ভাষার সম্মিলনে তৈরি হয়েছে, একটা হচ্ছে গন্ডি প্লাস হিন্দি। হিন্দি তো তুমি জানো কি জিনিস, গন্ডিটা হচ্ছে ছত্তিশগড়ের একটা ভাষা, ছত্তিশগড়েরই একটা ভাষা, ছত্তিশগড়ের লোকাল একটা ভাষা গন্ডি, সেইটা প্লাস হিন্দি, এই দুটা পাঞ্চ করে বৈজ্ঞানিক ভাষায় কথা বলে কারা? বৈগা ট্রাইবের লোকজন। ঠিক আছে, তারা তাদের জীবনযাত্রা কেমন, কিভাবে কি করে, তারা কিভাবে কাজ করে, হ্যাঁ তারা কি প্র্যাকটিস করে বলো তো? ওই যে দেখো না জমিতে, যে জমি চাষ হয়, চাষ করার পর ওই জায়গাটা কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, পুড়িয়ে দিয়ে ছাই হয়, তারপর ওখানে চাষ করে। তো ওই পদ্ধতিতে ওরা চাষবাস করে। মানে এই যে হ্যাবিটেট রাইট দিয়েছে, তো তাদের কাছে রাইট থাকলো ওরা যেভাবে চাষবাস করে, যেভাবে জঙ্গল দেখাশোনা করে, কিভাবে ওরা থাকে। যেরকম আমরা জানবো যে এদের মধ্যে না লিভ ইন রিলেশনশিপ হচ্ছে কমন, এবং লিভ ইন রিলেশনশিপে এদের এখানটায় কোনো রকম কিছু নাই, প্লাস আরো কিছু কিছু কালচার আছে সেটা ওরা নিজেদের মতো ফলো করতে, সেটাই পড়বো। তো এখানটায় এনে লেখো দে প্র্যাকটিসড slash and burn cultivation প্রসেস করতে পারে, যেটাকে লোকালি ওরা কি নামে বলে? যে স্ল্যাশ অ্যান্ড কাল্টিভেশন প্রসেসটাকে লোকাল এরা বেওয়ার নামে পরিচিত, বেওয়ার নামে পরিচিত।
ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে লিভ ইন রিলেশনশিপ কমন, লিভ ইন রিলেশনশিপ কমন এদের মধ্যে, এটা ওদের কাছে নর্মাল ব্যাপার। আচ্ছা, আর কি আরেকটা স্পেশাল ইয়ে আছে, এটা আমার আমার স্পেশালি খুব ভালো লাগলো, সেটা হচ্ছে লিভ ইন রিলেশন কমন, কিন্তু যদি বিয়ে যদি হয়, বিয়ে হলে পরে কি হয়, যেরকম এই বাজে হোক ভালো হোক বাজে প্রথা হয় না, যে দহেজ নেয়, দহেজ কারা দেয়, ওই যে মানে মেয়ের বাড়ি থেকে নর্মালি উপঢৌকন দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কি আছে, যেহেতু মেয়েকে বিয়ে করে ছেলে নিজের বাড়িতে নিয়ে চলে যাচ্ছে, তাহলে মেয়ের বাড়ির একটা ফ্যামিলি মেম্বার কমে যাচ্ছে, ওয়ার্কিং ফ্যামিলি মেম্বার কমে যাচ্ছে। সুতরাং পুরুষের বাড়ি থেকেই তাদেরকে হচ্ছে কিছু হচ্ছে ইয়ে দিতে হবে, কি বলে তোমাকে, কম্পেনসেশন দিতে হবে। এটা হচ্ছে এখানকার রুল। তো সেটা এখানে লিখে রাখো যে বিয়ে হলে আমি আমার মতো করে লিখছি, হ্যাঁ, বরের বাড়ি থেকেই, বরের বা শ্বশুর বরের বাড়ি লেখো ভাই, বরের বাড়ি থেকেই, হ্যাঁ, বরের বাড়ি থেকে কম্পেনসেট স্পেলিং যে কি বলি, কম্পেনসেট দেওয়া হয় বউয়ের বাড়িতে। বউয়ের বাড়িতে কেন দেওয়া হয়, কারণ তাদের একজন ওয়ার্কিং মেম্বার কমে গেল, তাই একজন ওয়ার্কিং মেম্বার কমে গেল তাই। ওকে ওকে, এদের মধ্যে ট্যাটুইং, গায়ে ট্যাটু বানাবে, ট্যাটুইং কমন, গায়ে যে ট্যাটু বানাবে স্যার এটা কমন, ঠিক আছে, কমন। আর একটা টার্ম আছে, এটা আমি একটু মুছে এই সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ, একই স্ক্রিনে থাকুক। আর একটা এদের মধ্যে ইয়ে ছিল, মহুয়া গাছের, হ্যাঁ, মহুয়া ট্রিয়ের নির্যাস থেকে যে রস বেরোয় সেটা ওদের ডায়েটের পার্ট। মহুয়া ট্রিয়ের নির্যাস এদের ডায়েটের পার্ট, যেটা কি হিসেবে ওরা ওদের ব্যবহার করে, ইনটক্সিকেন্ট হিসেবে ইউজ করে ওরা, ইনটক্সিকেন্ট হিসেবে ইউজ করে। ঠিক আছে, দেখো কত কিছু। প্রথম কথা তোমাদের এক্সামে এটাই আসতে পারে যে বৈগা ট্রাইব কোন ইয়ের সাথে রিলেটেড, তো ছত্তিশগড়, নট অনলি ছত্তিশগড়ের আশেপাশে যে কিছু, যেরকম হচ্ছে ঝাড়খণ্ড বলো, ওড়িশা বলো, ওখানেও কিছু কিছু থাকে, কিন্তু মেইনলি বৈগা হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে আছে। তো বৈগার রিসেন্টলি নিউজ 13 জন ওটার জন্য আছে, কি ভাষায় কথা বলে, বৈগাইতে কথা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে প্রশ্নে, যে রিসেন্ট ছত্তিশগড়ের একটা ট্রাইবাল ইয়ে আছে যারা নিজেদের বিয়েতে এরকম করে, বা মহুয়া ট্রিয়ের নির্যাস ইয়ে করে, বা স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন, তারা কি নামে পরিচিত, বা নিম্নলিখিতের মধ্যে কোন কোন পয়েন্টগুলো বৈগা ট্রাইবের সাথে রিলেটেড, তাহলে এগুলা তোমাকে পড়তে হবে, তাহলে আমাদের হয়ে গেল ছত্তিশগড়। এই শোনো না, আর একটু পড়াই দিই, হ্যাঁ, অনেক আছে তো, একটু একটু যদি তুমি না পড়ো না, একটু পড়াই দেবো আর একটু। হ্যাঁ স্যার। আর একটু পড়া দিই, আর দুটো স্টেট আছে, মানে আপাতত আজকের জন্য তুমি নিয়ে নাও দুটো স্টেট, একটু হয়ে যাবে, হ্যাঁ। আর তোমাদের কালকের ক্লাসটা তো বাদ চলে গেছে, আর কালকে আমাকে হঠাৎ করে একটু শ্মশানে যেতে হলো, একজন মারা গেছিল, হ্যাঁ। আর সকালবেলাও শ্রাদ্ধের বাড়িতেই নিমন্ত্রণ ছিল আমার, মানে নিমন্ত্রণ দিয়েছেন বন্ধুর বাবার শ্রাদ্ধ ছিল, ওখানেই ছিলাম সকাল থেকে, রাত্রিবেলা আবার আরেক জায়গায় শ্মশানে যেতে হলো, তো এই নিয়েই আর কালকে হয়ে ওঠেনি। যাই হোক, তো আমি দেখি একটা যে ক্লাস বাদ গেল, ওটার আমি রেকর্ডেড কিছু একটা ব্যবস্থা করে দিব, যাতে তোমাদের যেন স্পিডটা যেন ব্রেক না হয়ে যায়। তো যাই হোক, এটা হয়ে গেল। তো চলো পরবর্তী নিউজে যাই, বাট পরবর্তী নিউজে যাওয়ার আগে আমরা একটু রিক্যাপ করে নিই। পরবর্তী যে নিউজে যাওয়ার আগে আমরা একটু রিক্যাপ করি, অ্যান্ড রিক্যাপটা আমরা হচ্ছে উত্তরপ্রদেশ থেকে করি। এর আগে যে আমরা ইয়ে বলছি সেটা জানতে না, উত্তরপ্রদেশে কি কি হয়েছিল আমি একবার বলে দিই। ইউপিতে যে নিউজ আমরা পড়লাম, ইউপি নিউজের মধ্যে ফার্স্ট আমরা পড়লাম হচ্ছে নৌসেনা, তুমি চাইলে তোমার পৃষ্ঠাগুলো উল্টে নিয়ে আমার সাথে একটু
করতে পারো। নৌসেনা শৌর্য বাটিকা, শৌর্য বাটিকা, নৌসেনা শৌর্য বাটিকা হলো হচ্ছে আমার ইউপিতে। প্লাস সেন্সাস, সেন্সাস 2027 চালু হয়ে গেছে, ফার্স্ট ডিজিটাল সেন্সাস। এখানকার থিম কি ছিল, কে বলবে থিম কি ছিল? হামারি, কে ছিল থিম? থিম কি ছিল এর? থিম কি ছিল? হামারি हमारी জনগণনা हमारी হামারা विकास। বিকাশ। এখানে আরেকটা প্রজেক্ট চালু করেছিল সাথী, সাথী, সাথী প্রজেক্ট কি? সাথী প্রজেক্ট হচ্ছে টেকনিক্যাল হেল্প ইনস্টিটিউশনের যে সফিস্টিকেটেড মানে রিসার্চ করার জন্য হেল্প করবে এরকম। আরেকটা ন্যাশনাল টেস্টিং হাউস, ন্যাশনাল টেস্টিং হাউস যে জুতার ইয়ের জন্য করা হয়েছিল, সেটা এখানকার নিউজের মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, মধ্যপ্রদেশের, তার মানে ইউপির আমরা 4টা নিউজ পড়লাম। ইউপির আমরা কটা নিউজ পড়লাম স্যার? ইউপির আমরা 4টা নিউজ পড়লাম, 4টা। আর মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশের স্যার 3টা নিউজ পড়েছি। একটা তো দেবী সরস্বতী, মাঝখানে দেবী সরস্বতী আছে কি, ভোজশালা কমপ্লেক্স, যেটা কি হয়ে গেছিল, কনভার্ট হয়ে গেছিল হচ্ছে ভোজশালা কমল মৌলা মস্ক নামে। বললাম মোটামুটি। এখানকার একটা ইনস্ক্রিপ্ট ছিল, কে বলতে পারবে? সাপের মতো লেখা হয়েছে, নাম কি ছিল যেটা এই ভোজশালা কমপ্লেক্সের সাথে রিলেটেড? কে বলতে পারবে? সর্পবন্ধা ইনস্ক্রিপশন। ইয়েস, সর্পবন্ধা ইনস্ক্রিপশন। সর্পবন্ধা ইনস্ক্রিপশন। ভেরি গুড, ভেরি গুড। এমপিতে 2টা নতুন কোল মাইনও তৈরি হয়েছে বা মানে ইয়ে হয়েছে, সেটা হচ্ছে কি উরতান আর ধীরৌলি, উরতান আর কি ধীরৌলি। আর বার্গি ড্যাম, বার্গি ড্যাম যেটা, বার্গি ড্যাম কি কি কারণে নিউজে? ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, যার জন্য একটা 1 মেম্বার কমিটি সঞ্জয় দ্বিবেদীকে করা হলো। বার্গি ড্যাম যেটা ইম্পর্টেন্ট তোমার এক্সামের জন্য, সেটা কোন নদীর উপরে আছে? নর্মদা নদীর উপরে আছে। নর্মদা নদীর মধ্যে সিনিক বিউটিও খুব সুন্দর, যার জন্য ওখানে ট্যুরিজমও খুব ভালোভাবে হয়। নেক্সট আমরা পড়েছিলাম ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের যে নিউজ ছিল, ঝাড়খণ্ডের নিউজে আমাদের নিউজ ছিল, একটাই নিউজ ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট পার্ল, একটাই নিউজ ছিল, ইন্ডিয়াস ফার্স্ট পার্ল ফার্মিং ক্লাস্টার 22 কোটি টাকা দিয়ে ঝাড়খণ্ড হাজারিবাগ ঝাড়খণ্ড হয়েছে। পার্ল, পার্ল হচ্ছে ফার্মিং ক্লাস্টার। আর এক্ষুনি বললাম ছত্তিশগড়, ছত্তিশগড়ের সাথে আমরা কোন নিউজ, কোন কোন ট্রাইব বলো, ছত্তিশগড়ের সাথে কোন কোন ট্রাইব পড়লাম আমরা? বৈগা ট্রাইব, বৈগা ট্রাইব, বৈগা ট্রাইব। বৈগা ট্রাইব কিসের জন্য নিউজে পরীক্ষা প্রশ্ন আসবে? যে ফার্স্ট ফার্স্ট ট্রাইব ইন ইন্ডিয়া টু রিসিভ হ্যাবিটেড রাইট। এই যে আমরা যে ওদের যে ইয়েগুলো পড়লাম না, ওরা কিভাবে জীবনযাপন করে, তো ওরা যে জায়গাটায় থাকবে না, যে 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 একটা পার্টিকুলার এরিয়া দিয়ে দেওয়া আছে, ভাই তোমরা এখানে থাকো, তোমরা তোমাদের মতো বন নিয়ে থাকো, তোমরা লিভ ইন করো, তোমরা যে প্রথা নিয়ে করো, ওখানে ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না, ওরা ওখানটায় ওদের রুলস অ্যান্ড রেগুলেশন চলবে। হ্যাঁ, মনে করো কোনো রকম কিছু হলো, হওয়ার পরে বললো যে ওই যে ধরো পুরুষ হচ্ছে ওদেরকে টাকা পয়সা দিচ্ছে উল্টা, এবং পরে দেখা যাচ্ছে ওটা নিয়ে পুলিশে কেস করে, বলে না এটা আমাদের কালচার, তো ওখানে কিছু করতে পারবে না, ওদের কালচার অনুযায়ী ওরা চলবে। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আজকের নেক্সট স্টেটে আমরা চলে আসছি। নেক্সট স্টেট হচ্ছে আমাদের ওড়িশা, নেক্সট স্টেট হচ্ছে আমাদের ওড়িশা, ওড়িশা। নেক্সট স্টেট স্যার হচ্ছে, এরকম ট্রাইব তো আন্দামানেও মনে হয় আছে না এরকম? হতে পারে অন্য অন্য আছে। হ্যাঁ, আন্দামানের তো ট্রাইবগুলো মনে ছিল আমার, সব জায়গাতেই আছে কিছু না কিছু টাইপ। হ্যাঁ, তো দেখতে হবে, পড়েছিলাম ভুলে গেছি। আচ্ছা, তো ওড়িশা, ওড়িশা এবার চলে আসলো আরো বেশি, যত ভেতরে ঢুকছে হ্যাঁ সেন্টিনেস বলতে থাকে আন্দামান নিকোবরে। ওকে ওকে, তো ওড়িশার যে নিউজ এবার নেগ্রিটো সেন্টিলেস। আচ্ছা, তো ওড়িশার নিউজটা আমরা আরো যত পড়ছি এক্সামের দিকে আরো দেখবা ইম্পর্টেন্ট জিনিস পড়তে যাচ্ছি। ওড়িশার যে নিউজ ফার্স্ট আমরা পড়বো, হেডিং দেওয়া বোমকাই শাড়ি, বোমকাই, মেয়েরা বেশি রিলেট করতে পারবে। বোমকাই শাড়ি, সুতির বোমকাই শাড়ি, সুতি কটনের, সুতির বোমকাই শাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে জিআই স্ট্যাটাস পেয়েছে, জিআই স্ট্যাটাস পেয়েছে ওড়িশার। তো বলতে পারে যে বোমকাই শাড়িটা কোথাকার ইয়েতে? হ্যাঁ, এটা হচ্ছে বোমকাই ওয়েভিং রিভাইভাল ড্রাইভ চালু করেছে বোমকাই, ওড়িশা সরকার বোমকাই ওয়েভিং রিভাইভাল
রিভাইভাল ড্রাইভ, মানে নতুন করে আবার উজ্জীবিত করার জন্য বোমকাই। তো বোমকাই শাড়ি, হ্যাঁ, ওড়িশার সাথে রিলেটেড ফার্স্ট নিউজ। সেকেন্ড নিউজ এখানকার লেখো মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে। রিসেন্টলি মাচকুন্ড হাইড্রো কি কারণে নিউজে কি কারণে আছে সেটা তুমি পড়ো। অগ্নিকাণ্ড নিয়ে নিউজে আছে, এখানে আগুন ধরে অনেক একটা দুর্ঘটনা ঘটে গেছিল, অগ্নিকাণ্ড নিয়ে নিউজে। এই মাচকুন্ডটা কোথায় আছে? এই মাচকুন্ডটা না, আমি নতুন করে একটু ফাঁকা যায়, মানে একটু বেশি জায়গা লাগে, আমি নতুন করে এখানে লিখছি। হ্যাঁ, ওড়িশার, আমরা কি পড়ছি ওড়িশার মধ্যে মাচকুন্ড। যদি আমার স্ক্রিন থেকে বেরিয়ে যায় বলো। মাচকুন্ড কি বললাম? হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা কোথায়? অগ্নিকাণ্ড নিয়ে রিসেন্ট নিউজে আছে। কোন কাণ্ড নিয়ে? অগ্নিকাণ্ড নিয়ে। সেকেন্ড পয়েন্ট বলতে পারি লোকেটেড কোথায় আছে? ওড়িশা আর আন্ধ্রপ্রদেশের বর্ডারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওড়িশা অ্যান্ড আন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর আন্ধ্রপ্রদেশের বর্ডারে আছে। আচ্ছা, ওড়িশা মানে বুঝতে পারছো তো, এই যে ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গ এই জায়গাটায় ওড়িশা। তো ওড়িশা মানে কি? এটা পশ্চিম ঘাট পর্বতমালা, এটা হচ্ছে পূর্ব ঘাট পর্বতমালা, আর এদিকে কি থাকছে স্যার? পশ্চিম ঘাট পর্বতমালা। ভূগোলে পড়বা, এই যে পশ্চিম ঘাট পর্বতমালা আর পূর্ব ঘাট পর্বতমালা খাপছাড়া হয়ে থাকে। তো পূর্ব ঘাট পর্বতমালা কোথায় আছে লেখো। পূর্ব ঘাট পর্বতমালার পশ্চিম প্রান্তে। পূর্ব ঘাট পর্বতমালার পশ্চিম প্রান্তে, হ্যাঁ, কার কাছে আছে? ডুডুমা ফলসের কাছে। ডুডুমা ফলসের কাছে আছে। কোন নদীর ওপরে? গোদাবরী নদীর ওপরে। গোদাবরী নদী। দুটা জিনিস মনে রাখবো তাহলে। গোদাবরী নদীর ওপরে তোমার মাচকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, আর দুদুমা ফলসও কোথায় আছে? গোদাবরী নদীর ওই জায়গাটায়, ওড়িশার ওইখানটায়, ঠিক আছে। এই যে মাচকুন্ড হাইড্রো, একটা হিস্টোরি কি আছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা, এটা সবার প্রথমে প্রস্তাব দিয়েছিল মহারাজা বিকর্ণদেব বর্মা। মহারাজা বিকর্ণদেব বর্মা এটা প্রস্তাব করেছিল 1920 সালে, যাতে ইলেকট্রিসিটি প্রডিউস হয় অ্যান্ড সেটা যেন এখানকার স্থানীয় লোকদের জন্য উপকার হয়, সেই জন্য, ঠিক আছে। পরে এটাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা আজকে এটা লাস্ট, হ্যাঁ, আর পড়াবো না, এটা পড়ে ছেড়ে দেবো। রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেছিলেন। আমার ভাগ্নি চলে আসছে। রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেছিলেন। আর যেহেতু তুমি পড়লা যে এত কিছু মনে রাখতে আমি কিন্তু ফ্যাচর করছি, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের বর্ডারে আছে, তাহলে এখান থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস হবে, তাহলে এটা না দুজনেরই অধিকারে থাকবে। তাহলে শেয়ারিংটা কিভাবে হবে? শেয়ারিং হবে হচ্ছে, বলা আছে এরকম, অন্ধ্রপ্রদেশ পাবে 70% আর ওড়িশা পাবে 30%। ওড়িশা পাবে 30%, ওড়িশা পাবে 30%। ওকে, আমরা কোন স্টেট পড়ছি? ওড়িশা পড়ছি। ওড়িশাটা আজকে পড়ে ছেড়ে দেবো।
এটা ওড়িশার আজকে এটা সেকেন্ড টপিক হলো। হ্যাঁ, আরও এক দুটো আছে। তো এটা ফার্স্ট টপিক ছিল বোমকাই শাড়ি, সেকেন্ড টপিক ছিল মাছকুন্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন নদীতে, গোদাবরী নদীর কাছে, ডুডুমা ফলসের কাছে। থার্ড তুমি পড়ো, থার্ড লেখো ওড়িশার আন্ডারে, থার্ড টপিক হচ্ছে রূপা তারাকাসি। রূপা, ছবি দেখবা, যদিও আমার নোটসটা থাকে পাশে, ছবি দেখে তোমার তৈরি। রূপা তারাকাসি, রূপা তারাকাসির পাশের ছবিটা দেখবা, রূপা দিয়ে তৈরি একটা ওই কি বলবো, ময়ূর বলবো না, হাঁসের মতো একটা সুন্দর একটা ইয়ে বানানো আছে। তো এই যে তারা মানে হচ্ছে তারা মানে হচ্ছে কি বলতো, তার ফর ওয়্যার, তার দিয়ে। আর কাশি মানে হচ্ছে ডিজাইন, ডিজাইন। তো রূপার তার দিয়ে ডিজাইন বানানো, সুন্দর 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 ডিজাইন বানানো। এটা কার সাথে রিলেটেড? ওড়িশার সাথে রিলেটেড, রিসেন্টলি এটা জিআই ট্যাগ পেয়েছে, 2024 সালে। রূপা তারাকাসি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ওড়িশার। হ্যাঁ, এই যে এইভাবে তোমাকে পড়তে হবে, তবে তুমি পরীক্ষায় কমন পাবা। নাহলে পরীক্ষায় পড়ে আসা বলে স্যার কোথা থেকে দিছে আমি বুঝতে পারতেছি না, আরে বাবা পড়াটা ঠিক হয় নাই। হ্যাঁ, তারপরে তুমিও পরীক্ষার হলে ভাববে কি যে স্যার কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেনটা ইজি চলে আসছে, বুঝলেন তো, আর একটু কঠিন হলে আমার পক্ষে ভালো হতো। ঠিক আছে, জিআই ট্যাগ 2024 পেয়েছে। এটা হচ্ছে ওড়িশার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওড়িশার কটক শহরের একটা ঐতিহ্যবাহী শিল্প, ঠিক আছে। কি করা হয় এখানটায়? রূপার সূক্ষ্ম তার দিয়ে নকশাদার অলংকার ও হস্তশিল্প বানানো হয়। হস্তশিল্প কার কথা পড়ছি? রূপা তারাকাসি। হ্যাঁ, এটা হয়ে গেল। আচ্ছা, আমি একটু পজ মেরে বলছি, বলতো ওড়িশার ফার্স্টে আরেকটা ফার্স্ট টপিক আজকে জিআই ট্যাগ পড়েছিল, ওটার নাম কি ছিল? ওড়িশার কি শাড়ি? বোমকাই শাড়ি পরলা, তারপর রূপা দিয়ে ইয়ে পড়বা। হ্যাঁ, বোমকাই শাড়ি, রূপা তারাকাসি, অল আর রিলেটেড উইথ ওড়িশা। ঠিক আছে, ওড়িশা। ফোর্থ পয়েন্ট টুডেস ফর ওড়িশা, ওড়িশায় মে মাসের জন্য লিখবো হচ্ছে আমরা ভীমান্ডালি ইকো হেরিটেজ সাইট। ভীম লেখো আগে, ভীম, BHIMM, ভীম, মহাভারতের এই ভীম। ভীমান্ডালি ইকো হেরিটেজ সাইট, ভীমান্ডালি ইকো হেরিটেজ সাইট কি? এটা কি নিউজ পড়বো আমরা, কালিও শেষ হয়ে গেল। হচ্ছে এটা মহাভারতের ভীমের সাথে যুক্ত, নামটা মানে মাইথোলজি কানেক্টেড, মহাভারতের ভীমের নামের সাথে যুক্ত। কি আছে? ইনঅগারেটেড ইন সম্বলপুর, ওড়িশা। উদ্বোধন হয়েছে কোথায়? উদ্বোধন হয়েছে সম্বলপুর, ওড়িশাতে। হ্যাঁ, কোথায়? নাকিটেল, নাকটিডিউল ফরেস্ট রেঞ্জ, যে ইকো হেরিটেজ আছে না, সেটা নাকটিডেল ফরেস্ট রেঞ্জ অফ সম্বলপুর ডিস্ট্রিক্ট, ওড়িশাতে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট, এখানে কি আছে? অ্যানসিয়েন্ট রক পেন্টিং আছে, অ্যান্ড স্টোন ইনক্রিপশন আছে,
ইনস্ক্রিপশন, স্টোন ইনস্ক্রিপশন আছে। আর এটা অলমোস্ট 20,000 বছর পুরানো, ইয়ার্স ওল্ড, যেটা হচ্ছে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে, হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। উড়িষ্যার লাস্ট আমাদের লাস্ট নিউজ কি আছে? কওয়াচম। স্যার ওটা কি বললেন? স্টোন স্টোন 2000 কত বললেন ওটা? 20,000 বছর আগে, 20,000 ইয়ার্স ওল্ড। স্টোন ইনস্ক্রিপশনস 20,000 ইয়ার্স ওল্ড। কওয়াচম, নেক্সট অ্যান্ড লাস্ট টপিক আছে কওয়াচম। কওয়াচ মানে কি? প্রোটেক্ট করা বলে না, কওয়াচ মানে কি? ওটা কি বলে? শিল্ড যেটা বানায়। তো অ্যাকচুয়ালি এই কওয়াচম যে ইয়েটা চালু হয়েছিল, এটা কেরালা চালু করেছিল। আর কেরালাকে দেখে, কেরালার অনুকরণে ওড়িশা চালু করেছে, একটু কাস্টমাইজ করেছে। তাই লেখো এখানে ওড়িশা টু রিপ্লিকেট মানে অনুকরণ করেছে। রিপ্লিকেট কেরালাস অ্যাডভান্সড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি স্যার? কওয়াচ অ্যাডভান্স ডিজাস্টার ওয়ার্নিং ইনফ্রাস্ট্রাকচার। অ্যাডভান্স ডিজাস্টার ওয়ার্নিং ইনফ্রাস্ট্রাকচার কেরালার রিপ্লিকেট করেছে। কাস্টমাইজড ভার্সন ফর ওড়িশা, কাস্টমাইজড ভার্সন নিজের মতো করে তৈরি করবে। হ্যাঁ, আর কেরালা এটা বিল্ড করেছে 2024 সালে, আর 26 মে মাসে ওড়িশা সেটা করেছে। কিসের জন্য? ডিজাস্টার ওয়ার্নিং। আরে ওড়িশা সমুদ্রের কাছে না, তো ওখানে কখন কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন রকমের, সেটা। এই হয়ে গেল আমাদের উড়িষ্যা। এর পরে স্টেট দেখবা তোমার নোটসের মধ্যে দেখবা আছে ওয়েস্ট বেঙ্গল তোমাকে পড়াতে হবে না। ওয়েস্ট বেঙ্গলে এই মাসে কি হয়েছে পড়বা তুমি। ওই যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকার, অন্নপূর্ণা যোজনা, এগুলো সব তুমি জানো তো, ওটা আমি আর পড়াবো না, ওটা তোমরা ওখান থেকে পড়ে নিবা। তাহলে অলমোস্ট কতগুলো স্টেট হলো? আমাকে কেউ একজন একটু কাউন্ট করে একটু বলে দাও কটা স্টেট হলো, যদি আমরা এটাকে সামারাইজ করি। জাস্ট স্টেটগুলোর নাম যদি আমি লিখতে চাই, তো ফার্স্ট স্টেট আজকের আমাদের হচ্ছে কতগুলো? ফার্স্ট স্টেপ হয়েছিল স্যার আমাদের, নাম্বার 1 হয়েছিল লাদাখ, 11টা হবে স্যার। 2 নাম্বার হয়েছে JNK, 3 নাম্বার হয়েছিল স্যার হিমাচল প্রদেশ। নেক্সট ইজ স্যার হরিয়ানা। 5th one is what? Tell. হরিয়ানার পর কি হলো রে? দিল্লি। নেক্সট ইজ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে MP মধ্যপ্রদেশ, তারপর ঝাড়খণ্ড। হ্যাঁ, তুমি নোটসের মধ্যে যদি থ্রু আউট পড়ো, মধ্যপ্রদেশ আর বিহার আছে। বিহারটা আমি এখনো, বিহারের কিছু নিউজ নাই, তা আমার দিতে ইচ্ছা করলো না, সে না একটুখানি পরে পড়া দাও, তুমি চাইলে এমনি পড়ে নিতে পারো। ঝাড়খণ্ডের পরে পড়লাম হচ্ছে ছত্তিশগড়, আর হচ্ছে ওড়িশা। ওয়েস্ট বেঙ্গলটা তুমি নিজে পড়ে নিবা, অ্যান্ড এর মধ্যে তোমাকে আর একটা অ্যাড করে দিচ্ছি, বিহারটাও নিজে পড়ে নিবা, দেওয়া আছে। ওকে, এই 12টা স্টেট তোমার রেডি হলো, পড়লা আজকে আর একবার জাস্ট হালকা একটু চোখ বুলিয়ে নাও। কালকে এগুলা মুখস্থ হয়ে তুমি শুধু রিডিং মারবা। আমি এই ক্লাসের মানে নেক্সট যখন সানডে স্যাটারডে আসবে তার আগে, মানে মোটামুটি 5-6 দিন পড়ে নাও, আমি MCQ এক্সাম নেব।